मज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीकृष्णहृदयं गीतासंसारमरणनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवीं नमामहम्। হরে কৃষ্ণ। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভগবদ গীতা। আমরা সবাই পড়ি, আমরা জানি, আমরা অনেক শ্লোক মুখস্থ করেছি ভগবদ গীতা থেকে। আমরা অনেকে গীতা প্রচার করি, গীতা ক্লাস দিই, গীতা স্কুল চালাই। তো একটা বিষয়, যেহেতু আমরা মহাভারত পড়িনি, সেজন্য অনেকেই আমরা জানি না যে ভগবদ গীতায় যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল, ব্যাকগ্রাউন্ড হিস্টোরিগুলো কি, পিছনের কাহিনীগুলো কি, কি কি ঘটনা ঘটেছিল যেটার কারণে কুরুক্ষেত্র যুদ্ধটা অনিবার্য হয়ে পড়েছিল। আমরা যদি দেখি গীতার প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সম যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডব পুত্রগণ তারপর কি করলো। তো এই যে কৌরব এবং পাণ্ডবেরা আপন আত্মীয় ভাই হয়েও কেন তারা যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রে গিয়েছিলেন, কি এমন ঘটনা ঘটেছিল যেটার কারণে এই কুরুক্ষেত্র যুদ্ধটা অনিবার্য হয়ে পড়েছিল। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি এই যুদ্ধটা রুখতে পারলেন না, সেই কাহিনীগুলো যদি আমরা না জানি, তাহলে ভগবদ্গীতা পড়ে আমাদেরকে পুরোপুরি ভগবদ্গীতা বোঝা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ব্যাকগ্রাউন্ড হিস্টোরি অফ ভগবদ্গীতা, ভগবদ্গীতার পটভূমি বা পিছনের কাহিনীগুলো। ঠিক আছে? তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং একটু লম্বা হবে, কারণ মহাভারতের কাহিনী সব বলতে হবে আপনাদেরকে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। যদি আপনি মনে করেন যে এত লম্বা সময় ধরে ভিডিও শোনার মতো আপনার ধৈর্য নেই, তাহলে আপনি লিপ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মনে করেন যে না, ভিডিওটা আমার শুনতে হবে, জানতে হবে, তাহলে আপনাকে আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। তো আজকে আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড হিস্টোরি অফ ভগবদ গীতা বা ভগবদ গীতার পিছনের যে ইতিহাস, ভগবদ গীতার যে পিছনের পিছনের যে হিস্টোরিগুলো। হ্যাঁ, কি হিস্টোরি ছিল। তো আমরা জানি ভগবদ গীতা হচ্ছে মহাভারতের একটা অংশ। মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়। হুম, এটাকে বলা হয় ভগবদ গীতা। তো মহাভারত হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের অমর কীর্তি। সেই মহাভারতের অমৃত নির্যাস হচ্ছে ভগবদ গীতা। আদি বিষ্ণু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার মুখপদ্ম থেকে এই ভগবদ গীতাকে নির্গত করেছেন। এই গীতাকে তাই তুলনা করা হয়েছে গঙ্গার সাথে। যারা এই ভগবদ গীতা রূপী গঙ্গা জল পান করেন তাদের আর পুনর্জন্ম হয় না, গীতা মাহাত্ম্যে এরকম বলা হয়েছে। স্বয়ং ব্যাসদেব এই ভগবদ গীতাকে ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে তিনি বলেছেন। তিনি গীতাকে ব্রহ্মবিদ্যা বলে আখ্যা দিয়েছেন, গীতাকে শ্রুতিশাস্ত্রের মর্যাদা প্রদান করেছেন। যদিও গীতা হচ্ছে মহাভারতের অন্তর্গত, স্মৃতিশাস্ত্রের অন্তর্গত, কিন্তু গীতার রচয়িতা নিজেই গীতাকে শ্রুতি শাস্ত্রের মর্যাদা দিয়েছেন। সমস্ত উপনিষদের সারাতে সার শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্র। তিনি গীতাকে উপনিষদ বলে সাক্ষ্য দিয়েছেন, গীত উপনিষদ। এভাবে ভগবদ গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যে কৌরব এবং পাণ্ডবেরা নিজ নিজ সৈন্য সহ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করার মানসে সমবেত হয়েছেন। কোনো দেশ, যেমন আমরা যে দেশে আছি, সেখানে যখন এক
স্বাধীনতা লাভের জন্য যুদ্ধ হয়, যুদ্ধ করার পরে যখন দেশটা স্বাধীন হয় তখন ওই দেশে একটা সংবিধান তৈরি করা হয়, সংবিধান পাওয়া যায়, যেটার মাধ্যমে ওই দেশটা পরিচালিত হয়। সেরকম ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধকে উপজীব্য করে সমগ্র মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন, যে সংবিধানের নাম হচ্ছে ভগবদ গীতা। এখন কথা হচ্ছে কেন এই যুদ্ধটা হলো, এর পিছনে ইতিহাসটা কি, সেটা এখন আমরা আলোচনা করব। তো কাহিনীটা আমরা শুরু করব অষ্টবসুদের কাহিনী দিয়ে। মহাভারত থেকে আমি আলোচনা করছি, আমি অবশ্যই সিকুয়েন্সিয়ালি আলোচনা করব না, যেভাবে আমি আমি বুঝেছি বা যেভাবে আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে সেভাবে আমি আলোচনা করব, ঠিক আছে? তো অষ্টবসু মানে আটজন বসু, তারা দেবতাদের একটা ক্যাটাগরি হচ্ছে বসু। সেই আটজন বসু তাদের স্ত্রীকে নিয়ে একবার বশিষ্ঠ মুনির আশ্রমে বিহার করতে গিয়েছিলেন। তো অষ্টবসুর মধ্যে প্রধান যিনি ছিলেন তার নাম হচ্ছে দু, দ রস্যকার জফলা, দু। তো তারা যখন বশিষ্ঠ মুনির আশ্রমে বিহার করছিলেন, দু এর স্ত্রী তিনি একটা আবদার করলেন তার স্বামীর কাছে। কি আবদার? যে বশিষ্ঠ মুনির যে কামধেনু আছে নন্দিনী, তাকে আমার লাগবে। কেন লাগবে? কারণ আমি আমার বান্ধবীকে এটা উপহার দেব। এখন দু তার স্ত্রীকে নানাভাবে বুঝালেন এটা ঋষির গাবি, ঋষি অনেক শক্তিশালী, তিনি অনেক অভিশাপ দিতে পারেন, অনেক কিছু বুঝালেন, কিন্তু মহিলারা তো সহজে বুঝতে চায় না কোনো কিছু। তারা তখন দুহের স্ত্রী বললো যে না, আমার এটা লাগবে। তখন দু কি করলেন, অন্য সাতজন বসু সহ নিয়ে ওই গাভীটাকে চুরি করে নিয়ে গেলেন। পরবর্তীতে বশিষ্ঠ মুনি ধ্যান যুগে জানতে পারেন যে অষ্টবসুরা তার গাভী চুরি করেছে, এবং তিনি তখন রেগে গিয়ে বসুদেরকে অভিশাপ দেন যে তোমরা যেহেতু সাধারণ মানুষের মতো আচরণ করেছো, তাই তোমাদেরকে মনুষ্য লোকে জন্মগ্রহণ করতে হবে। তো বসুগণ সেটা যখন শুনলেন, অভিশাপ বাক্য, তারা খুব অনুতপ্ত হলেন এবং অনুনয় বিনয় করে বশিষ্ঠকে বললেন যে আপনি আমাদেরকে সাপ থেকে মুক্ত করে দিন। কিন্তু বশিষ্ঠ মুনি বললেন, অভিশাপ বাক্য যখন একবার উচ্চারিত হয়ে যায় সেটা ফেরত আনা যায় না। কিন্তু তোমরা যেহেতু অনুতপ্ত হয়েছো, তাই আমি শাস্তিটাকে একটু কমিয়ে দিচ্ছি। কি শাস্তি? শাস্তি হচ্ছে কি, যে তোমরা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কিন্তু জন্মগ্রহণ করার সাথে সাথে তোমাদের মা তোমাদেরকে হত্যা করবে, মেরে ফেলবে। মেরে ফেলবে, এর ফলে তোমরা আবার এই দেবলোকে চলে আসবে, তোমাদের যে বসু পোস্ট সেটা তোমরা পাবে। কিন্তু যে মেইন অপরাধী যে বসু, দুহ, দু নামক যে বসু, সে কিন্তু সহজে মর্ত্যলোক থেকে আসতে পারবে না। আহ, সে দীর্ঘকাল মনুষ্যলোকে থাকবে, এবং সে যেহেতু স্ত্রীর প্ররোচনায় পড়ে এরকম একটা পাপ কাজ করেছে, তাই আমি অভিশাপ দিচ্ছি, ও ও যতদিন মনুষ্যলোকে থাকবে ওর বিয়ে হবে না, ওকে ব্রহ্মচারী রূপে থাকতে হবে। তো এইভাবে তিনি অভিশাপ দিলেন। এখন এর পরে দুহরা, সরি, অষ্টবসুরা, তারা খুঁজতে লাগলো, তারা তো দেবতা, যাত্রার গর্ভে জন্ম নিতে পারবে না। তা তারা একজন উপযুক্ত নারীকে খুঁজতে লাগলো যার গর্ভ থেকে তারা জন্ম নেবেন মর্ত্যলোকে। আর ওদিকে কি হয়েছে, আরেকটা ঘটনা ঘটেছে, যে দেবলোকে ব্রহ্মার সবাই সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন। সেখানে ইক্ষ্বাকু বংশীয় রাজা মহাবিশ, মহাবিশ নামে একজন রাজা, ইক্ষ্বাকু বংশীয় রাজা, তিনিও সেই সভায় উপস্থিত ছিলেন। তখন সেই সভাতে গঙ্গা দেবী তিনি আসেন সেই সভাতে অংশগ্রহণ করার জন্য। তো গঙ্গা দেবী যখন সেই সভাতে প্রবেশ করছিলেন, তখন প্রবল বাতাস বইছিল, এবং সে বাতাসের ধাক্কায় গঙ্গা দেবীর বস্ত্র তার শরীর থেকে পড়ে যায়। তো গঙ্গা দেবী বস্ত্রহীনা হয়ে যান। তখন সমস্ত দেবতারা খুব লজ্জা পেয়ে যান, তিনি তো, গঙ্গা দেবী তো মা, তার দিকে তো এইভাবে খারাপ দৃষ্টি দেওয়া যায় না, সবাই মাথাটা নত করে ফেলেন। একমাত্র মহাবিশ রাজা, তিনি মাথাটা নত করেননি, তিনি এক দৃষ্টিতে গঙ্গা দেবীর দিকে তাকিয়েছিলেন নিঃসংকোচে।
আর গঙ্গা দেবীও দেখতে পেলেন যে মহাবিশ তাকে তার দিকে তাকিয়ে আছে। তো ব্রহ্মা এটা সহ্য করতে পারলেন না। ব্রহ্মা তখন গঙ্গা এবং মহাবিশকে অভিশাপ দিলেন, তোমরা যেহেতু দেবলোকে থেকেও মনুষ্যের মতো আচরণ করেছো, তোমাদের দুজনকেই মনুষ্যলোকে জন্ম নিতে হবে, এবং মনুষ্যলোকে তোমরা মহা তোমরা নিজেদেরকে পতি পত্নী রূপে লাভ করবে। তো গঙ্গা দেবী এই অভিশাপের পরে তিনি মহাবিশ রাজার চিন্তা করতে করতে কিভাবে মরতে মরতে যাচ্ছিলেন, মর্তলোকে যাচ্ছিলেন, তখন বসুগণ, ওই অষ্টবসুরা গঙ্গা দেবীর পায়ে এসে পড়ে গেল। তারা গঙ্গাকে বললো যে এরকম এরকম ব্যাপার, বশিষ্ঠ মুনি আমাদেরকে অভিশাপ দিয়েছে, আমাদেরকে মর্তলোকে জন্ম নিতে হবে। এখন আমরা তো একজন মা করছি, কার গর্ভ থেকে জন্ম নিয়ে দেবো? আমরা শুনেছি আপনি এরকম মর্তলোকে যাওয়ার অভিশাপ পেয়েছেন, তাই আমরা আপনার সন্তান হতে চাই, আমরা চাই যে আপনি আমাদেরকে গর্ভধারণ করেন। গঙ্গা দেবী তো করুণাময়ী, তিনি সেই প্রস্তাব স্বীকার করলেন এবং তিনি আহ, অষ্টবসুকে পুত্র রূপে গ্রহণ করার এবং তাদের যে প্ল্যান, বশিষ্ঠ মুনির যে কথা সে অনুসারে আচরণ করার সিদ্ধান্ত নিলেন। এইভাবে গঙ্গা দেবী মর্তে আসলেন। আর ওদিকে মহাবিশ রাজাও তিনি মর্তলোকে আসলেন। তিনি প্রতীপের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন এবং তার নাম হলো শান্তনু মহারাজ। শান্তনু মহারাজ। তো শান্তনু তিনি যখন যৌবন কালে তিনি মৃগয়া করতে গিয়েছিলেন গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে মৃগয়া করতে গিয়ে তিনি এক অপূর্ব সুন্দরী নারীকে দেখতে পেলেন। দেখে মনে হলো এ কোনো নারী নয়, এ কোনো দেবী। তো সেই নারীটা ছিল গঙ্গা দেবী। তো সেই গঙ্গাকে দেখে শান্তনু মহারাজ তার প্রেমে পড়ে যান এবং তাকে প্রপোজ করেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। গঙ্গা বললেন যে ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে আমি তখনই আপনাকে বিয়ে করব, ততক্ষণ আপনার সাথে থাকবো এই জগতে, যতক্ষণ আপনি আমার কোনো কাজে কোয়েশ্চেন করবেন না, বাধা দিবেন না। যদি আপনি আমার কোনো কাজে বাধা দেন, তাহলে আমি সাথে সাথে স্বর্গলোকে চলে যাব, আপনার সাথে আর থাকবো না। তো শান্তনু তো গঙ্গার প্রেমে হাবুডুবু খেয়ে তিনি গঙ্গার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তখন শান্তনু মহারাজ গঙ্গা দেবীকে বিয়ে করলেন। তো প্রথম একজন সন্তান হলো, ওই অষ্টবসুর একজন প্রথম বসু সে জন্ম নিল। আর গঙ্গা তার বশিষ্ঠ মুনির কথা মতো সেই ছেলেটাকে গঙ্গাতে ভাসিয়ে দিলেন। ছেলেটা মারা গেল। আর পিতা শান্তনু সব দেখে আছে, কেমন মা নিষ্ঠুর, তিনি তার নিজের সন্তানকে গঙ্গাতে পানিতে চুবিয়ে মেরে ফেলছে, কিন্তু কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ হচ্ছে যে তিনি কথা দিয়েছেন, বাধা দিলে গঙ্গা চলে যাবে। এখন এত সুন্দরী মহিলা চলে গেলে, স্ত্রী যদি চলে যায়, তার কিভাবে থাকবে? সেজন্য তিনি বাধা দিতে পারছেন না। তো এভাবে একজন দুইজন করে সাতজন, সাতটা ছেলে হলো, সাতজনকেই গঙ্গা দেবী হত্যা করলেন জলে চুবিয়ে। অষ্টম ছেলে যখন হলো এবং তাকেও গঙ্গা দেবী পানিতে বিসর্জন দিতে যাচ্ছিলেন, তখন শান্তনু মহারাজার ধৈর্য ধরতে পারলেন না, সহ্য করতে পারলেন না। তিনি গঙ্গাকে গিয়ে নিষেধ করলেন, তুমি এটা করতে পারো না, আমি একজন রাজা, আমার একজন বংশধর দরকার। তো তুমি যদি সবাইকে একজন, কিন্তু কেমন মহিলা তুমি, নিষ্ঠুর মা, সব ছেলেকে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে মেরে ফেলছো, তুমি এটা করতে পারো না। তখন গঙ্গা বললেন ঠিক আছে, আপনি আমাকে বাধা দিয়েছেন, আপনি আপনার কথা রক্ষা করতে পারেননি, তাই আমি এখন স্বর্গলোকে চলে যাব। তখন গঙ্গা সমস্ত কিছু বললেন, আমি হচ্ছে গঙ্গা, এ হচ্ছে বসু, এরা এরা বশিষ্ঠ মুনির অভিশাপে এরকম এরকম হয়েছে, সবকিছু তিনি শান্তনুকে বললেন। এবার শান্তনু বুঝতে পারলেন। তখন গঙ্গা বললেন যে ঠিক আছে, এই এই ছেলেটাকে আমি স্বর্গলোকে নিয়ে যাচ্ছি, শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে উপযুক্ত সময় হলে আমি আপনার কাছে নিয়ে আসবো এই ছেলেটাকে। এভাবে গঙ্গা তার সন্তান, অষ্টম সন্তানকে নিয়ে, অষ্টম সন্তান যার নাম ছিল দেবব্রত, দেবব্রতকে নিয়ে গঙ্গা চলে গেলেন স্বর্গলোকে। ঠিক আছে। তারপর রাজা শান্তনু তিনি গঙ্গা যখন তাকে ত্যাগ করে চলে গেলেন, তিনি অনেক দিন রাজ্য শাসন করছেন, তিনি একা আছেন।
তো আরেক দিন তিনি কি করলেন, তিনি মৃগয়া করতে গিয়েছিলেন অনেক বছর পরে, অনেক দিন পার হয়ে গেছে এর মধ্যে। তো আরেকদিন তিনি মৃগয়া করতে গিয়েছিলেন গঙ্গার পাড়ে। তো তিনি তখন এক অপূর্ব সুন্দর যুবক পুত্রকে, বালককে দেখলেন যে তীর নিক্ষেপ করছে। আর তিনি মুগ্ধ হয়ে গেলেন সেই বালককে দেখে। এবং সেই বালকটা এমন ভাবে তীর নিক্ষেপ করছিল যে তীরের দ্বারা পুরো গঙ্গার যে জলস্রোত সেটাকে আটকে দিয়েছিল। জলস্রোত প্রবাহ রুদ্ধ হয়ে গিয়েছিল, এমন ভাবে এত দক্ষতার সাথে সে তীর নিক্ষেপ করছিল। কিন্তু যখনই শান্তনু সেই ছেলেটার কাছে গেলেন, ছেলেটা অন্তর্ধান হয়ে গেলেন, চলে গেলেন। তো শান্তনু বুঝতে পারলেন এ হয়তো আমার পুত্রই হবে, দেবব্রতই হবে। গঙ্গা না হলে গঙ্গার প্রবাহ রুদ্ধ করতে পারবে এরকম ক্ষমতা তো কারণে। তখন শান্তনু মহারাজ গঙ্গা দেবীকে স্মরণ করলেন। আর সাথে সাথে গঙ্গা পুত্র সহ আবির্ভূতা হয়ে শান্তনুকে তার পুত্র সমর্পণ করলেন। এবং তাকে বললেন যে এই পুত্র যথেষ্ট শিক্ষা দীক্ষা পেয়েছে। সে ঋষি বশিষ্ঠের কাছ থেকে বেদ অধ্যয়ন করেছে, ভগবান পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়েছে। এই ছেলে দেবব্রত। এখন আপনি একে যুবরাজ হিসেবে গ্রহণ করুন। তো এর 4 বছর পরে এখন দেবব্রত ফিরে এসেছে, শান্তনু মহারাজ আর গঙ্গা চলে গিয়েছে স্বর্গে। আর দেবব্রত তিনি পিতার সাথে পৃথিবী লোকে অবস্থান করছেন। এরপরে 4 বছর পার হয়েছে। 4 বছর পরে শান্তনু মহারাজ তিনি একদিন গিয়েছেন নদীর পাড়ে। আর এক অপূর্ব একটা গন্ধ, পদ্ম ফুলের গন্ধ, এত সুন্দর একটা প্রচন্ড পদ্ম ফুলের গন্ধ, তীব্র গন্ধ পদ্ম ফুলের, সে গন্ধটার প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। তিনি খুঁজতে গেছেন গন্ধটা কোথা থেকে আসছে। খুঁজতে খুঁজতে তিনি পেলেন একটা জেলে কন্যা, ধীবর কন্যা। সে কন্যার দেহ থেকে এই গন্ধ বেরোচ্ছে। শান্তনু মহারাজ তো অবাক হয়ে গেলেন, একটা জেলের কন্যার দেহ থেকে এরকম গন্ধ হয়, এটা তো একটা আশ্চর্যের বিষয়। তখন সেই কন্যাটা খুব রূপবতী ছিল, তার নাম ছিল সত্যবতী। সে আসলে ধীবর কন্যা ছিল না, সে ছিল উপরিচর বসুর কন্যা। উপরিচর বসুও একজন রাজা ছিলেন, ক্ষত্রিয় কন্যা ছিলেন। কিন্তু পরবর্তীতে এটা লম্বা হিস্টোরি আছে, আমি ওদিকে যাচ্ছি না। কিভাবে কিভাবে তিনি জেলের করে এলেন সেই হিস্টোরি আমি বলছি না, কারণ আমি অলিগলিতে ঢুকতে চাচ্ছি না, মেইন কাহিনীতে থাকতে চাচ্ছি। তো সেই সত্যবতী নৌকা বাইছিলেন। নৌকা দিয়ে মানুষকে গঙ্গা নদী পার করিয়ে দিচ্ছিলেন সত্যবতীর রূপে। এবং তার গন্ধে আকৃষ্ট হয়ে শান্তনু মহারাজ সত্যবতীর পালক পিতা ধীবররাজ, জেলেদের রাজা, তাকে গিয়ে বলেন যে আমি আপনার কন্যা, আমার মেয়েকে বিয়ে করতে চাই। তখন ধীবররাজ তিনি শান্তনুকে বলেন, এক শর্তে আমি আপনাকে আমার মেয়ে দিতে পারি। সেটা হচ্ছে সত্যবতীর গর্ভ থেকে যে সন্তান জন্ম নেবে তাকে রাজা করতে হবে। তখন শান্তনু মহারাজ বললেন এটা তো হতে পারে না, আমি তো আমার পুত্র দেবব্রতকে অলরেডি যুবরাজ পদে অভিষিক্ত করে দিয়েছি। কিভাবে আমি আপনার আবার এই আরেকজনকে রাজা করব, এটা তো সম্ভব না। ফলে তিনি বিয়েটা হলো না, তিনি ফিরে এলেন। ফিরে মন খারাপ করে ফিরে এলেন প্রাসাদে। এদিকে রা- দেবব্রত দেখছে তার বাবার মন খারাপ, খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো চালাচ্ছে না, মানে সিংহাসনে বসছে না, কোনো মিটিং মিটিং করছে না। তখন দেবব্রত বুঝতে পারলেন তার বাবার মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো তিনি মন্ত্রীদের কাছ থেকে সমস্ত ঘটনাটা জানতে পারলেন যে এরকম এরকম। এবং রাজা সত্যবতীকে বিয়ে করতে চায়, কিন্তু পুত্রকে, যেহেতু সত্যবতীর পুত্রকে তিনি রাজা করতে পারবেন না, দেবব্রতকে রাজা করতে হবে। তাই রাজা মন খারাপ করে এরকম খাওয়া দাওয়া এবং সকল কাজকর্ম ত্যাগ করেছেন। তখন দেবব্রত পিতার মন জানতে পেরে তিনি ধীবর রাজের কাছে গিয়ে বললেন যে আমি কথা দিচ্ছি আমি কখনো রাজা হব না, আপনি আপনার মেয়েকে আমার বাবার সাথে বিয়ে দেন। তখন ধীবর রাজ বলল ঠিক আছে, তুমি না হয় কথা দিয়েছো তুমি রাজা হবে না, কিন্তু তুমি তো বিয়ে করবে, তুমি তুমি যদি বিয়ে করো তোমার ছেলে ছেলে হবে।
আর তুমি যেহেতু বড় ছেলে, বড় ছেলের ছেলে রাজা হবে না। তা এখন হয়তো আমি বিয়ে, আমার মেয়েটাকে দিয়ে দিলাম, কিন্তু পরবর্তীতে তোমার ছেলে যদি দাবি করে সে আসল রাজ্যের মালিক, তাহলে তো সে মালিক হয়ে যাবে, আমার আমার নাতিরা রাজ্যভোগ করতে পারবে না। তখন এই দেবব্রত তিনি একটা ভীষণ প্রতিজ্ঞা গ্রহণ করেন। সে কি সেই ভীষণ প্রতিজ্ঞা? তিনি ব্রত গ্রহণ করেন যে তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকবেন, আমৃত্যু ব্রহ্মচর্য ব্রত পালন করবেন, তিনি বিয়েই করবেন না। তো এই ভীষণ ব্রত গ্রহণ করার ফলে স্বর্গলোক থেকে পুষ্প বর্ষণ হয় তার দেহের উপর, এবং সবাই বলে ভীষ্ম, 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 ভীষণ প্রতিজ্ঞা যে গ্রহণ করেছে তার নাম হচ্ছে ভীষ্ম। এভাবে দেবব্রতের নাম হয় ভীষ্ম। মহারাজ শান্তনু রৌরসে, এরপর শান্তনুর সাথে সত্যবতীর বিয়ে হয়। মহারাজ শান্তনু রৌরসে সত্যবতীর দুই ছেলে হয়। একজনের নাম হচ্ছে চিত্রাঙ্গদ, আরেকজনের নাম হচ্ছে বিচিত্রবীর্য। শান্তনু মহারাজ যখন মারা যান, ভীষ্ম চিত্রাঙ্গদ বড় ছেলেকে চিত্রাঙ্গদকে সিংহাসনে বসান। কিন্তু এর কিছুদিন পরে চিত্রাঙ্গদ একজন গন্ধর্বের সাথে যুদ্ধ করেন, ওই গন্ধর্বের নামও হচ্ছে চিত্রাঙ্গদ। মানুষ চিত্রাঙ্গদ গন্ধর্ব রাজা চিত্রাঙ্গদের সাথে যুদ্ধ করেন, এবং গন্ধর্বের হাতে চিত্রাঙ্গদ মারা যায়। গন্ধর্ব মানুষ চিত্রাঙ্গদকে হত্যা করে। এখন চিত্রাঙ্গদ যখন মারা যায়, তখন কেউ রাজা নেই, তখন ভীষ্ম চিত্রাঙ্গদের শেষকৃত্য করেন, অন্ত্যেষ্টিক্রিয়া করেন, এবং দ্বিতীয় ছেলে, সত্যবতীর দ্বিতীয় ছেলে বিচিত্রবীর্যকে রাজ্যে অভিষিক্ত করেন। বিচিত্রবীর্যের বিয়ের জন্য কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে তাদের স্বয়ম্বর সভা থেকে সকলের উপহাস অগ্রাহ্য করে শাল্য আদি কিছু রাজাকে পরাজিত করে জোরপূর্বক তুলে নিয়ে আসেন। কিন্তু হস্তিনাপুরে এসে অম্বা জানায় যে তিনি আসলে শাল্যকে ভালোবাসেন, তিনি শাল্যকে পতিত্বে বরণ করেছেন, তাই তিনি বিচিত্রবীর্য থেকে বিয়ে করতে পারবেন না। তখন ভীষ্ম তৎক্ষণাৎ অম্বাকে শাল্যের কাছে পাঠিয়ে দেন। কিন্তু শাল্য বলেন, তুমি আরেকজনের আরেকজন ভীষ্ম তোমাকে অপহরণ করে তুলে নিয়ে গেল, তার সাথে তুমি তার ঘরে তুমি ছিলে, হ্যাঁ, তুমি আরেকজনের দ্বারা অপহৃতা হয়েছো, তোমাকে আমি গ্রহণ করতে পারবো না, তোমাকে আমি বিয়ে করবো না। তুমি যদি বিয়ে করতে চাও তাহলে তুমি ওই ভীষ্মকেই বিয়ে করো। তখন এভাবে অম্বার সাথে ভীষ্মের একটা শত্রুতা তৈরি হয়। আর অন্য যে দুই বোন ছিল অম্বিকা এবং অম্বালিকা, তাদের সাথে বিচিত্রবীর্যের বিয়ে হয়। তো এদিকে অম্বা যখন শাল্যের কাছে প্রত্যাখ্যাত হন, অম্বা তখন আসেন ভীষ্মদেবের কাছে, এবং ভীষ্মদেবকে বলেন তুমি আমাকে বিয়ে করো। ভীষ্মদেব বলেন, না, আমি তো নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছি, আমি কথা দিয়েছি আমার মাকে, ধীবর রাজাকে, যে আমি সারা জীবন বিয়ে করব না, তোমার প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। তখন অম্বা তখন খুবই মর্মাহত হন, কারণ তিনি শাল্যকেও হারালেন, ভীষ্মকেও হারালেন, একুলও হারালেন, ওকুলও হারালেন। তখন তিনি মুনি ঋষিদের কাছে যান এবং তাদেরকে একটা বিষয়টি নিয়ে সুরাহা করার জন্য ভগবান পরশুরামের নিকট মিনতি জানান। ভগবান পরশুরাম ছিলেন ভীষ্মদেবের গুরু। তো অম্বা তখন পরশুরামকে বলেন যে আপনার শিষ্য এরকম এরকম করেছে, এখন আমাকে বিয়ে করতে চাচ্ছে না, এখন আমি কি করব? তো বিষ্ণু তখন পরশুরাম বিষ্ণুদেবকে ডেকে পাঠান এবং বিষ্ণুদেবকে বুঝান যে তুমি অম্বাকে বিয়ে করো। তাকে আদেশ দেন তুমি অম্বাকে বিয়ে করো। বিষ্ণুদেব রাজি হন না। তখন পরশুরাম বলেন, তুমি যদি আমার আদেশ পালন না করো, তাহলে আমি তুমি আমার সাথে যুদ্ধ করতে হবে। এবং পরশুরাম হচ্ছে ভগবানের অবতার, আবার একজন মহান যোদ্ধা, যিনি 21 বার ক্ষত্রিয় নিধন করেছেন সারা পৃথিবীতে, তার সাথে ভীষ্ম কিভাবে যুদ্ধ করবে, তাও আবার শিষ্য হয়ে? হ্যাঁ, তো কিন্তু ভীষ্ম ভয় পাননি। তিনি বলেন যে ঠিক আছে, দরকার হলে আপনার সাথে আমি যুদ্ধ করব, কিন্তু আমি বিয়ে করব না। তো এভাবে গুরু আর শিষ্যের মধ্যে 23 দিন, 23 দিন যুদ্ধ হয়, 23 দিন, একটা না, 23 দিন। শেষ পর্যন্ত ভীষ্ম প্রস্বাপন নামক অস্ত্রে পরশুরামের জ্ঞান হরণ করতে উদ্যত হলে নারদ এবং দেবতারা, পরশুরামের পিতারা, পিতৃগণ, সবাই তারা
এসে উপস্থিত হন এবং সেই যুদ্ধটাকে বন্ধ করেন। পরশুরামকে বলেন তোমার আর ওর সাথে যুদ্ধ করার দরকার নেই। ভীষ্মকে বলেন তুমি জয়ী হয়েছো, তোমার আর যুদ্ধ করার দরকার নেই, গুরুকে হত্যা করার দরকার নেই। এভাবে সেই যুদ্ধটা বন্ধ হয়। আর ওদিকে অম্বা এখন আর তার কোনো উপায় নেই। সে এখন আর কোনো, পরশুরামও তাকে বাঁচাতে পারলো না, ভীষ্ম তাকে বিয়ে করলো না, শাল্য তাকে বিয়ে করলো না। সে তখন একটা তপস্যা শুরু করলো মহাদেবকে, মহাদেবকে প্রীত করার জন্য ঘোর তপস্যা শুরু করেন। মহাদেব তাকে দেখা দেন এবং তাকে বর দেন পরবর্তী জন্মে সে ভীষ্মদেবের মৃত্যুর কারণ হবে। তো অম্বা এভাবে দেহত্যাগ করেন এবং পরবর্তী জন্মে সে শিখণ্ডী নামে নপুংসক হয়ে জন্ম নেন। নপুংসক হয়ে শিখণ্ডী নামে জন্ম নেন। নপুংসক মানে হিজড়া, হিজড়া হয়ে জন্ম নেন, তার নাম হয় শিখণ্ডী। এবং এই সেই জন্মে তিনি বিষ্ণুদেবের মৃত্যুর কারণ হয়েছিলেন। সেটা মহাভারতের পরবর্তীতে আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো এদিকে বিচিত্র বীর্য, আমরা বলছিলাম অম্বিকা এবং অম্বালিকার সাথে বিচিত্র বীর্যের বিয়ে হয়েছিল। তো বিচিত্র বীর্য বিবাহের কয়েক বছর পরেও তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান। তিনি আসলে বিবাহের পরে তার দুই পত্নীকে নিয়ে এত রমণ সুখে মগ্ন হয়ে পড়েন, তার যক্ষ্মা রোগ হয়। আর যক্ষ্মা রোগের ফলে তিনি নিঃসন্তান অবস্থায় মারা যান। এখন দুই ছেলে চিত্রাঙ্গদ, সত্যবতীর দুই ছেলে চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য দুজনেই মারা গেছে। এখন একজনই উত্তরাধিকারী আছে সিংহাসনের, তিনি হচ্ছেন ভীষ্ম। তো সত্যবতী ভীষ্মকে বলেন যে ভীষ্ম তুমি রাজ্যটা গ্রহণ করো। ভীষ্ম বলেন না, আমি তো কথা দিয়েছি আমি রাজ্য কখনো গ্রহণ করব না। তখন তখন সত্যবতী বলেন ঠিক আছে, তুমি রাজ্য যদি গ্রহণ না করো, তুমি অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করো। ভীষ্মদেব বলেন একজন ব্রহ্মচারী কখনো এরকম কাজ করতে পারে না। এভাবে তখন তিনি বলেন যে আপনার তো আরেকজন ছেলে আছে ব্যাসদেব, তিনি তো, তাকে আপনি অনুরোধ করেন, তাকে বলেন যে অম্বিকা এবং অম্বালিকার গর্ভে সন্তান উৎপাদন করতে, তাহলে তিনি অবশ্যই আপনার কথা রাখবেন। তো কিভাবে ব্যাসদেব সত্যবতীর গর্ভ থেকে জন্ম নিলেন সেটা আরেকটা লম্বা কাহিনী, সেদিকে আমরা যাচ্ছি না। সত্যবতী তখন তার অপর পুত্র ব্যাসদেবকে ডেকে পাঠান। ব্যাসদেব আসেন এবং সত্যবতীর কথা মতো অম্বিকা এবং অম্বালিকার গর্ভে তিনি সন্তান উৎপাদন করেন। তা এখন কথা হচ্ছে, এটা কি ঠিক হলো? হ্যাঁ, একজন বাসুর হয়ে, তিনি ছোট ভাইয়ের বউয়ের সাথে গর্ভে সন্তান উৎপাদন করছেন, এইটা কি ঠিক আছে? এটা কি নীতি শাস্ত্র কি বলে? এটা কি মেনে নেওয়া যায়? তো এখানে একটা বিষয় আছে যেটা আমরা জানি না। সেটা হচ্ছে, প্রাচীন যুগে একটা প্রথা ছিল যেটার নাম হচ্ছে দেবরেণ সুতোৎপত্তি। দেবরেণ সুতোৎপত্তি নামে একটা প্রথা ছিল। সেটার মানে কি, যদি কোনো বংশে উত্তরাধিকারী না থাকে এবং সন্তান উৎপাদনের পূর্বেই স্বামীর মৃত্যু হয়, তাহলে বংশ রক্ষার জন্য বাসুর বা দেবরের দ্বারা সন্তান উৎপাদন তখনকার দিনে অনুমোদিত ছিল। দাপর যুগ, তখনকার দিনে অনুমোদিত ছিল। কিন্তু কলিযুগে কলিযুগে সেটা অনুমোদিত নয়। দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। কলিযুগে পাঁচটা জিনিসকে বর্জন করতে বলা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে দেবরেণ সুতোৎপত্তি। এটা কলিযুগে অনুমোদিত নয়, কিন্তু তখনকার দিনে অনুমোদিত ছিল, তাই ব্যাসদেব সেটাতে রাজি হয়েছিলেন। যাই হোক, মহর্ষি বেদব্যাসের ঔরসে অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করে, আর অম্বালিকার গর্ভে পাণ্ডু জন্মগ্রহণ করে। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন, কারণ ব্যাসদেব যখন অম্বিকার সাথে মিলিত হয়ে গিয়েছিলেন, অম্বিকা ব্যাসদেবের বিশ্রী রূপ দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন। এর ফলে তার সন্তানটাও অন্ধ হয়েছিল, ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ। আর ব্যাসদেবের যখন অম্বালিকার সাথে মিলিত হইতে গিয়েছিলেন, তখন অম্বালিকা ব্যাসদেবের বিশ্রী রূপ দেখে, তপস্বী বেশ দেখে তার শরীর পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিল। তাই তার ছেলেও পাণ্ডুবর্ণ হয়ে জন্মগ্রহণ করেছিল, তার তার নাম হয়েছিল পাণ্ডু। তৃতীয়বার যখন ব্যাসদেব
গিয়েছিলেন তার মা সত্যবতীর আদেশে। তখন অম্বিকা এবং অম্বালিকা একজন দাসীকে প্রেরণ করেছিলেন, আর সেই দাসীর গর্ভে একজন মহাত্মা জন্মগ্রহণ করেছিলেন। সেই দাসী অত্যন্ত ভালোভাবে সৎকার করে ব্যাসদেবের সাথে মিলিত হয়েছিলেন, এবং তার গর্ভে একজন সন্তান জন্মগ্রহণ করেছে মহাত্মা, তার তার নাম ছিল বিদুর। বিদুর বিদুর ছিলেন যমরাজ। যমরাজ স্বয়ং মান্ডব্য মুনির অভিশাপে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেবের ঔরসে, দাসীর গর্ভে। ঠিক আছে। কেন মান্ডব্য মুনি অভিশাপ দিলেন সেটা আরেক কাহিনী, সেদিকে আমি যাব না, সেটা অন্য কাহিনী। কেন যমরাজকে মনুষ্য রূপে জন্মগ্রহণ করতে হলো, এটা আমি ওদিকে যাচ্ছি না। ঠিক আছে। তো এভাবে আমরা তিন ভাই পেলাম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। ধৃতরাষ্ট্রের জন্ম অম্বিকার গর্ভে, পাণ্ডুর জন্ম অম্বালিকার গর্ভে, আর বিদুরের জন্ম একজন দাসীর গর্ভে, বেদব্যাসের ঔরসে। এরপরে বেদব্যাস ঠিক করলেন, আমি তার ব্রহ্মচারী থেকে লাভ নাই, আমি এরকম কিছু সন্তান অলরেডি উৎপাদন করেছি, তাই আমি বিয়ে করাটাই ভালো হবে। তিনি পরবর্তীতে তিনি একজন ঋষি কন্যাকে, জাবালি ঋষির কন্যা, যার নাম ছিল বিতিকা, তাকে তিনি বিয়ে করেছিলেন। তিনি গৃহস্থ জীবনে গিয়েছিলেন। তো যা হোক, ওদিকে অন্যদিকে আমরা যাচ্ছি না। আমরা এখন আসি এবার পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র, বিদুর, এই তিনজনের কি নিয়ে। পাণ্ডু যেহেতু সুস্থ সবল ছিলেন, আর ধৃতরাষ্ট্র অন্ধ ছিল। অন্ধ অন্ধ ব্যক্তিকে তো রাজা করা যায় না, তাই না? অন্ধ ব্যক্তি কিভাবে রাজা হবে? তাই পাণ্ডুকে রাজা করা হয়েছিল। কুরু বংশের রাজা করা হয়েছিল পাণ্ডুকে। পাণ্ডুর দুইজন স্ত্রী ছিল। একজন হচ্ছে কুন্তী। কুন্তী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা, পিসি। আরেকজন হচ্ছে মাদ্রী। পাণ্ডুর দুই স্ত্রী, একজন নাম হচ্ছে কুন্তী, আরেকজনের নাম হচ্ছে মাদ্রী। তো পাণ্ডু যুদ্ধযাত্রা করেছিল এবং সারা পৃথিবী জয় করেছিল। বহু উপটকন নিয়ে রাজ্যে ফিরে আসেন। তারপর তিনি তার রাজ্যভার সাময়িকভাবে ধৃতরাষ্ট্রকে পরিচালনা করার জন্য নিয়োজিত করে তিনি বনে চলে যান স্ত্রীদের সাথে সময় কাটানোর জন্য। তো বনে তিনি খুব ভালোভাবেই ছিলেন, কোনো অসুবিধা ছিল না। কিন্তু একদিন তিনি বনে যখন শিকারে গিয়েছিলেন, তিনি দেখলেন যে দুইটা হরিণ মৈথুন করতে যাচ্ছে। সেটা দেখে তিনি পুরুষ হরিণটাকে তীর দিয়ে বিদ্ধ করেন। তে- কিন্তু তিনি জানতেন না এই হরিণগুলো আসলে হরিণ নয়, এগুলো হচ্ছে মুনি ঋষি, ঋষি এবং ঋষি পত্নী। তো সেই তীরের আঘাতে সেই পুরুষ হরিণটা মনুষ্য রূপ, ঋষির রূপ ধারণ করেন, আর স্ত্রী হরিণটা নারীর রূপ ধারণ করেন। সেই মুনির নাম ছিল কিন্দম মুনি। কিন্দম মুনি। তো কিন্দম মুনি তিনি তখন পাণ্ডুকে অভিশাপ দেন যে আমি হচ্ছে একজন বনবাসী ঋষি, আমার কোনো ঘর বাড়ি নেই, তাই আমি হরিণের ভেষ ধরে সন্তান উৎপাদন করছি আমার স্ত্রীর গর্ভে, তুমি সেই সময় আমাকে হত্যা করেছো। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যখন তোমার পত্নীর সাথে মিলিত হতে যাবে সন্তান উৎপাদনের জন্য, তখন তোমারও মৃত্যু হবে। এভাবে অভিশাপ দিয়ে কিন্দম মুনি মারা যান। এখন পাণ্ডু কিন্দম মুনির অভিশাপের কারণে তিনি সন্তান উৎপাদনে অক্ষম হয়ে পড়েন। তাই তিনি তার স্ত্রী কুন্তী এবং মাদ্রীকে বলেন, তোমরা অন্য কোনো উপায় দেখো, আমরা তো রাজা, রাজার তো সন্তান লাগবে, রাজ্য পালন করতে হলে তো সন্তান লাগবে। তো কি অন্য কোনো বিকল্প উপায় আছে কিনা খোঁজ করো। তখন তখন কুন্তী বলেন, আমি তো ছোটবেলায় দুর্বাসা মুনির কাছ থেকে একটা মন্ত্র পেয়েছিলাম, এবং সেই মন্ত্র পাঠের মাধ্যমে আমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারি, সে দেবতা এসে আমাকে সন্তান প্রদান করবে। তখন আহ পাণ্ডুর নির্দেশে কুন্তী দেবী প্রথমে ধর্মদেব ধর্মদেব যমরাজকে ডাকেন, এবং যমরাজ যমরাজের ঔরসে কুন্তী দেবীর গর্ভে প্রথম সন্তানের জন্ম হয়, যার নাম হচ্ছে যুধিষ্ঠির। তারপর কুন্তী দেবী সেকেন্ড টাইম বায়ুদেবকে ডাকেন। বায়ুদেবের ঔরসে কুন্তীর গর্ভে ভীমের জন্ম হয়। তারপর কুন্তী দেবী ইন্দ্রদেবকে ডাকেন। ইন্দ্রের ঔরসে কুন্তীর গর্ভে
অর্জুনের জন্ম হয়। আর ওদিকে মাদ্রির কোনো ছেলে এখনো হয়নি, কারণ মাদ্রি তো সেই মন্ত্র জানে না। তো মাদ্রি একদিন তার স্বামীকে বলেন, পাণ্ডুকে বলেন যে দেখেন কুন্তির তো তিন ছেলে, আমার তো কোনো ছেলে নেই, আপনি একটু কুন্তিকে বলেন না মন্ত্রটা একটু আমাকে শিখিয়ে দিতে, আমিও আমিও ছেলে চাই, আমি একজন মা হতে চাই। তখন পাণ্ডু কুন্তিকে বলেন, কুন্তি মাদ্রিকে সেই মন্ত্রটা শিখিয়ে দেন। মাদ্রি তখন চিন্তা করলেন, একবারই তো মন্ত্রটা বলতে পারবো, আবার দ্বিতীয়বার তো বলার সুযোগ হবে না, তাই এমন ভাবে বলবো যাতে একটা ছেলে না দুইটা ছেলে পেয়ে যায়। বুঝতে পারছেন? তখন তিনি কি করলেন, মাদ্রি তখন সেই মন্ত্রটা বলে অশ্বিনী কুমার দ্বয়, অশ্বিনী কুমাররা তো দুই ভাই না, দেবলোকের ডাক্তার, ওই অশ্বিনী কুমার দ্বয়কে তিনি আহ্বান করেন। আর অশ্বিনী কুমার দ্বয়, তাদের ওরসে মাদ্রির গর্ভে দুই সন্তানের জন্ম হয়। একজনের নাম হচ্ছে নকুল, আর একজনের নাম হচ্ছে সহদেব। এইভাবে পঞ্চ পাণ্ডব, তিনজন কুন্তির সন্তান, দুইজন মাদ্রি সন্তান। তো অন্যদিকে ধৃতরাষ্ট্রও তার পত্নী গান্ধারীর গর্ভে মহর্ষি ব্যাসদেবের বিশেষ কৃপায় কেন, তার পিছনে কিছু হিস্টোরি আছে, সেগুলো আমি বলছি না। কিভাবে বিশেষ কৃপাটা পেলেন, কেন পেলেন, সেই হিস্টোরিতে আমি যাচ্ছি না। বিশেষ কৃপায় 100 জন পুত্র সন্তান, দুর্যোধন দুঃশাসন আদি 100 জন পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান যার নাম ছিল দুঃশলা, তাদেরকে লাভ করেন। যখন দুর্যোধনের জন্ম হয়েছিল তখন অনেক দুর্নিমিত্ত দেখা দিয়েছিল, খারাপ নিমিত্ত দেখা দিয়েছিল, অনেক অশুভ লক্ষণ দেখা দিয়েছিল প্রকৃতির মাঝে। যেমন শিগালেরা চিৎকার করছিল, কুকুরেরা ঘেউ ঘেউ করছিল, হ্যাঁ, তারপর ঈগল বা শকুনেরা ডাকছিল, রক্তপাত, রক্ত বৃষ্টি হচ্ছিল, উল্কা পড়ছিল, এরকম অনেকগুলো অশুভ লক্ষণ দেখা দিয়েছিল। যার ফলে বিদুর, তিনি যেহেতু একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, তিনি ধৃতরাষ্ট্রকে বলেন তোমার এই ছেলে বংশনাশের কারণ হবে, এই ছেলেকে ত্যাগ করো। কিন্তু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে মোহে আবদ্ধ হওয়ার কারণে তিনি দুর্যোধনকে ত্যাগ করেননি। তো যাই হোক, এভাবে পঞ্চপাণ্ডবের জন্ম হলো, আর 100 জন ধৃতরাষ্ট্রের পুত্র এবং তার কন্যার জন্ম হলো। তো পরবর্তীতে পাণ্ডু একদিন যখন কামের দ্বারা বিশেষভাবে পীড়িত হয়ে তার পত্নী মাদ্রির সঙ্গে মিলন করতে গিয়েছিলেন, তখন পাণ্ডুর মৃত্যু হয়। মাদ্রি তখন তার স্বামীর বিরহ সহ্য করতে না পেরে স্বামীর সাথে সহমরণে যান এবং নিজের দুই পুত্র নকুল এবং সহদেবকে লালন পালনের ভার কুন্তির উপর দিয়ে যান, কুন্তির উপর সঁপে দেন। তখন পাণ্ডুপুত্র বা পাণ্ডবরা ছোট ছিলেন বলে অস্থায়ীভাবে ধৃতরাষ্ট্রকে রাজা করা হয়েছিল। তো কথা ছিল যে যখন পাণ্ডবেরা বড় হবেন, উপযুক্ত হবেন, তখন ধৃতরাষ্ট্র রাজ্যাধিকার যুধিষ্ঠিরকে বুঝিয়ে দিবেন। কুন্তী দেবীও তার 5 পুত্রদেরকে নিয়ে হস্তিনাপুরে, বন থেকে হস্তিনাপুরে রাজধানীতে ফিরে এসেছিলেন। তো আমাদের আচার্যরা বলছে দুর্যোধনের জন্ম হয়েছিল কলির অংশে, কলি পুরুষ, এখন যে যুগ চলছে কলিযুগ, সে কলির অংশে দুর্যোধনের জন্ম হয়েছিল। দুর্যোধন জন্মালে ধৃতরাষ্ট্র জানতে চান, জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করেন এই ছেলে কি রাজা হবে। সঙ্গে সঙ্গে অনেক অশুভ প্রাণীরা, ক্রবাদ্দা, শিবা প্রভৃতি অশুভ প্রাণীরা চিৎকার করে ওঠে। দুর্যোধনের জন্মের সময় অনেক, আমি বলেছিলাম যে অনেক অশুভ লক্ষণ দেখা দিয়েছিল। তখন বিদুর এবং ব্রাহ্মণেরা, জ্যোতিষীরা গণনা করে বলেন ধৃতরাষ্ট্রকে যে এই পুত্র দেশ এবং প্রজাদের সমূহ ক্ষতি করবে, এর জন্য কুরুকুল ধ্বংস হবে, সেজন্য এই পুত্রকে ত্যাগ করো। কিন্তু ধৃতরাষ্ট্র জাগতিকভাবে যেমন অন্ধ ছিলেন, পারমার্থিকভাবেও তেমনি অন্ধ ছিলেন। তিনি পুত্র স্নেহের কারণে সেটা করতে পারেননি। পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবেরা ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে একসাথে পালিত হতে থাকেন। ভীষ্মদেব পিতার মতো পাণ্ডবদের ভালোবাসতেন এবং স্নেহ করতেন। শৈশব থেকে দুর্যোধন পাণ্ডবদের সব সময় উচ্ছেদ করার পরিকল্পনা করত এবং ধৃতরাষ্ট্র এইসব বিষয়ে নিজের ছেলেদের বহুদিক থেকে সমর্থন দিতেন। ভীম ছিলেন অমিত বলশালী, তাই দুর্যোধনের প্রতি তার খুব
দুর্যোধন ভীমের প্রতি খুব ঈর্ষান্বিত ছিলেন। ফলে শৈশব থেকেই ভীমের সাথে দুর্যোধনের একটা শত্রুতা তৈরি হয়েছিল। দুর্যোধন এবং ভীম দুজনেই ভগবান বলরামের কাছ থেকে গদা যুদ্ধ শিখেছিলেন। ভীমকে অতি বলশালী হয়ে উঠতে দেখে কিভাবে তাকে হত্যা করা যায় সেই প্ল্যান করছিল দুর্যোধন। তা একবার কি করেছিল দুর্যোধন একটা মানে বৈষ্ণব সেবার আয়োজন করেছিল। ভোজনের আয়োজন করেছিল গঙ্গার পাড়ে প্রমাণকুটি নামক স্থানে। একটা প্রাসাদ বানিয়েছিল আর সেখানে সমস্ত তার ভাইদেরকে আমন্ত্রণ করেছিল যে খাওয়া দাওয়া হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, সারাদিন খেলাধুলা হবে, গঙ্গাতে জল খেলা হবে। হ্যাঁ, অনেক খেলাধুলার পরে গঙ্গা স্নান করে ওখানে ওই প্রমাণকুটির প্রাসাদে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। কিন্তু কি খাওয়া দাওয়া হবে সেটা সে বলেনি। পাণ্ডবেরা সরল ছিলেন, তারা গিয়েছেন সেখানে। কিন্তু সে স্থানে সে দুর্যোধন ভীমকে বিষ মিশ্রিত মিষ্টান্ন খাইয়ে দিয়েছিল, যার ফলে ভীম অজ্ঞান হয়ে পড়েছিল। আর তখন দুর্যোধন লতা দিয়ে ভীমের দেহটাকে বেঁধে গঙ্গাতে নিক্ষেপ করেছিল, যাতে জলে ডুবে মারা যায়। তো ভীম গঙ্গাতে নিমজ্জিত ভীম বাঁচতে 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 নাগলোকে চলে যায়। আর সেখানে নাগেরা ভীমকে দংশন করে। আর বিষের ফলে বিষক্ষয় হয়। আপনার দেহে বিষ আছে, আবার সাপের বিষ প্রবেশ করলো, বিষে বিষক্ষয়। তো এইভাবে ভীমের বিষটা চলে যায় এবং ভীম চেতনা ফিরে পায়, জ্ঞান ফিরে পেয়ে সে নাগদের হত্যা করতে আরম্ভ করে। তখন নাগেরা খুব ভয় পেয়ে যায়। তখন তারা বাসুকী নাগকে, তাদের রাজাকে জানায়। তো বাসুকী নাগ এসে দেখেন যে এই তো আমার আত্মীয়। তো তখন বাসুকী নাগ বলে, তুমি যুদ্ধ করার দরকার নেই, তুমি এখানে কিছুদিন রেস্ট করো, আমরা তোমাকে সুধা পান করাবো, সুধা অমৃত পান করাবো। তখন এটা বলে তিনি ভীমকে আলিঙ্গন করেন এবং 8টি সুধা রসায়ন কুণ্ড, 8টি বড় বড় কুণ্ড, বড় বড় পুকুরের মতো সুধার কুণ্ড, সুধা মানে অমৃতের কুণ্ড, ভীমকে পান করতে দেন। ভীম সেগুলো সব পান করে 8 দিন ঘুমান, 8 দিন একটানা নিদ্রা যান। এবং 8 দিন পরে তিনি যখন জেগে উঠেন, তার শরীরে 10,000 সমান হাতির হাতির সমান বল লাভ করেন তিনি, সুধা পান করার ফলে, অমৃত পান করার ফলে। এবং এরপর তিনি নিরাপদে তার গৃহে হস্তিনাপুরে ফিরে আসেন। তো এভাবে শৈশব থেকেই কৌরব এবং পাণ্ডবদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়। হুম। তো ওদিকে কি হয়েছে, দ্রুপদ এবং দ্রোণ তারা শৈশবে একই গুরুকুলে পড়তেন। যদিও দ্রুপদ ছিলেন একজন রাজপুত্র আর দ্রোণ ছিলেন দরিদ্র ব্রাহ্মণের সন্তান। অবস্থানের পার্থক্য সত্ত্বেও গুরুকুলে তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন। স্নেহবশত তাই ধ্রুপদ একবার তার বন্ধু দ্রোণকে বলেন যে আমি যখন উত্তরাধিকার সূত্রে আমি যখন রাজা হব, তখন অর্ধেক রাজ্য তোমাকে আমি দিয়ে দেব। তো দ্রোণ তার বন্ধু দ্রুপদের প্রতিজ্ঞার কথা হৃদয়ের মধ্যে ধারণ করেছিলেন। এরপর অনেকদিন পার হয়ে গেছে, গুরুকুলের দিন শেষ হয়ে গেছে। দ্রোণও ফিরে এসে বিয়ে করেছে, দ্রুপদও ফিরে গিয়ে রাজা হয়েছে, বিয়ে করেছে। তো দ্রোণ তার পিতা ভরদ্বাজের নির্দেশ অনুসারে শরদ্দান মুনির কন্যা কৃপিকে বিয়ে করেন এবং তার একমাত্র সন্তান ছিল অশ্বত্থামা। একদিন দ্রোণ দেখেন তার পুত্র অশ্বত্থামা বাচ্চা, সে দুধের জন্য কান্না করছে। কিন্তু দ্রোণ এত গরীব ছিলেন, শিশুটির দুধ সংগ্রহ করার মতো সামর্থ্য তার ছিল না। তাই তিনি দ্রুপদের প্রতিজ্ঞার কথা তার মনে পড়ল এবং তিনি মনস্থ করলেন আমার প্রিয় বন্ধু দ্রুপদের কাছে গিয়ে একটা গাভী নিয়ে আসা যাক। কিন্তু দ্রোণ যখন দ্রুপদের রাজপ্রাসাদে পৌঁছালেন, তাকে তো যথাযথ অভ্যর্থনা করা হলো না। উল্টো ধ্রুপদ বলল, তুমি আমার বন্ধু কি করে হলে? সমপর্যায়ের ব্যক্তিরাই শুধু বন্ধু হতে পারে। তুমি একটা ভিখারি আর আমি হচ্ছি রাজা, ভিখারির সাথে রাজার কি বন্ধুত্ব হয় নাকি? যাও, বেরিয়ে যাও এখান থেকে। তখন দ্রোণ অত্যন্ত রেগে যান, তিনি প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করেন। পরবর্তীতে ভীষ্মদেব দ্রোণাচার্যকে
কুরু বংশের রাজকুমারদের অস্ত্রবিদ্যা শেখানোর জন্য অস্ত্র গুরু হিসেবে নিযুক্ত করেন। ঠিক আছে। তো কিভাবে সেটা হয়েছিল, কিভাবে দ্রোণাচার্য কৌরবদের অস্ত্রগুরু হয়েছিল, সেটা একটা কাহিনী আছে, সেটা আমি বলছি না, যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি কিছু কিছু কাহিনী স্কিপ করছি। হুম। তো কুরু বংশের রাজকুমারদের অস্ত্র শিক্ষা দেওয়ার আগে দ্রোণ তাদেরকে বলেছিলেন যে তোমাদেরকে যে আমি অস্ত্র শিক্ষা দিচ্ছি, তোমাদের কাছ থেকে আমি একটা গুরুদক্ষিণা লাগবে। কি গুরুদক্ষিণা? শিক্ষা দেওয়ার আগে গুরুদক্ষিণা চাইছেন। কি গুরুদক্ষিণা? যে যখন আমি তোমাদেরকে গুরুদক্ষিণার কথা বলবো তখন তোমাদেরকে সেটা পালন করতে হবে। আমি যেটাই চাই সেটাই তোমাদেরকে দিতে হবে। তোমরা যদি এই সত্যে রাজি থাকো, তাহলে আমি তোমাদেরকে অস্ত্র শিক্ষা দিতে পারি। তখন সবাই চুপচাপ থাকে, কিন্তু অর্জুন, একমাত্র অর্জুন কথা বলে। যে অর্জুন বলেন যে দ্রোণ যে কাজ তাকে করতে বলবেন তিনি সেই কাজ অর্জুন করে দেবেন। তখন অর্জুনকে জড়িয়ে ধরে দ্রোণ কেঁদে ফেলেন। অর্জুন সবসময় গুরুর ইচ্ছা পূর্ণ করবেন বলে প্রতিশ্রুতি দিতেন, এবং ক্রমশ তিনি দ্রোণের প্রিয় শিষ্য হয়ে ওঠেন। তো দ্রোণ যখন এভাবে ফেমাস শিক্ষক হয়ে যান, অস্ত্র শিক্ষক হয়ে যান, তখন বহু দেশ থেকে অন্যান্য রাজপুত্রেরাও দ্রোণের কাছে এসে অস্ত্র শিক্ষা লাভ করতে শুরু করেন। দ্রোণ এইসব বালকদের অনেক সময় জল আনতে পাঠিয়ে দিয়ে তার নিজের ছেলে অশ্বত্থামাকে গোপনে বিশেষ অস্ত্র শিক্ষা দিতে চেষ্টা করেছিলেন, কিন্তু অর্জুন সেটা বুঝতে পেরে গেছেন। এবং তাই তিনি কি করতেন, তাড়াতাড়ি জল নিয়ে এসে অশ্বত্থামার সাথে যে গোপন শিক্ষা অশ্বত্থামাকে দিত অর্জুন, অশ্বত্থামার সাথে সেটাও সমান শিক্ষা লাভ করতেন। অর্জুনের কৃতিত্ব দেখে দ্রোণ বারণ করতে পারেননি। তিনি আহ নির্দেশ দিয়েছিলেন যে অর্জুনকে কখনো যেন অন্ধকারে খেতে দেওয়া না হয়, অর্জুন যেন অন্ধকারে খেতে না বসে। কিন্তু একদিন কি হয়েছিল, অর্জুন খেতে বসেছিলেন, তখন প্রদীপটা বাতাসের ধাক্কায় নিভে গেল। অর্জুন অন্ধকারে খাওয়া খাচ্ছেন। তখন অর্জুন চিন্তা করছেন, আমি যদি অন্ধকারে খেতে পারি, তাহলে আমি অন্ধকারে তীরও নিক্ষেপ করতে পারবো, না দেখে লক্ষ্যভেদও করতে পারবো। এরপর অর্জুন সিদ্ধান্ত নিলেন, আমি রাতের বেলা ঘুমাবো না। দিনের বেলা তো অস্ত্র প্র্যাকটিস করছি, রাতের বেলাও অস্ত্র প্র্যাকটিস করব, যুদ্ধবিদ্যা প্র্যাকটিস করব। তো তখন থেকে অর্জুন রাতের বেলাও অস্ত্রবিদ্যা প্র্যাকটিস করতে শুরু করেন, এবং নিদ্রাকে তিনি জয় করেন, তাই তার নাম হয় গুড়াকেশ। আপনি দেখবেন গীতাতে, হ্যাঁ, অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে। কেন? তিনি তিনি রাতে ঘুমাতেন না, তাই তাকে গুড়াকেশ, নিদ্রাকে যিনি জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। তো দ্রোণও সেটা বুঝতে পারেন এবং তিনি খুব খুশি হন অর্জুনের এই প্রয়াস দেখে, এবং তিনি প্রতিশ্রুতি দেন যে অর্জুনকে যে অস্ত্র শিক্ষা তিনি দিবেন, এরকম অস্ত্র শিক্ষা কাউকে তিনি দেবেন না। তো একবার দ্রোণের ছাত্ররা বনে মৃগয়া করতে যান, এবং সেখানে একলব্যের সাথে অর্জুনের দেখা হয়। একলব্যও খুব শক্তিশালী যোদ্ধা ছিল, এবং সেও দ্রোণর কাছে গিয়েছিল অস্ত্র শিক্ষা করার জন্য, কিন্তু দ্রোণ তাকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, তুমি হচ্ছে শূদ্র, শূদ্রকে আমি অস্ত্র শিক্ষা দিব না, ক্ষত্রিয়কে আমি অস্ত্র শিক্ষা দিব। তো একলব্য কি করেছিল, সে দ্রোণের একটা মূর্তি বানিয়ে সে মূর্তিকে পুজো করতো, আর লুকিয়ে লুকিয়ে অস্ত্রবিদ্যা প্র্যাকটিস করে সে অনেক শক্তিশালী যোদ্ধা হয়ে উঠেছিল। তো অর্জুন তখন দেখলেন যে কি, তার গুরু দ্রোণাচার্য বলেছে যে অর্জুন হবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু এখন তো একলব্য আরো বেশি বড় যোদ্ধা হয়ে যাচ্ছে। অর্জুন সেটা মানতে পারলেন না, তিনি দ্রোণকে এসে বলে দিলেন। দ্রোণ তখন একলব্যের কাছে এসে বললেন, ঠিক আছে, তুমি তো আমাকে গুরুরূপে বরণ করেছো, তো গুরুকে তো দক্ষিণা দিতে হয়। তো একলব্য বলছে, কি দক্ষিণা চান আপনি বলেন। তখন দ্রোণাচার্য বলেন, তোমার ডান হাতের বুড়ো আঙ্গুলটা কেটে আমাকে দাও। একজন যোদ্ধা, সে যদি ডান হাতের বুড়ো আঙ্গুলটাই দিয়ে দেয়, তাহলে সে কিভাবে তীর নিক্ষেপ করবে বলেন? যা সে যদি তীরে নিক্ষেপ করতে না পারে, সে কিভাবে যুদ্ধ করবে, আর কিভাবেই বা শ্রেষ্ঠ যোদ্ধা হবে? তো এভাবে দ্রোণাচার্য তার কথা রক্ষা করেন, এবং একলব্যের যে অননুমোদিত যে একটা অস্ত্র শিক্ষা সেটাকে রোধ করেন, এবং অর্জুনকে যে তিনি শ্রেষ্ঠ তীরন্দাজ বানাবেন বলেছেন, কথা দিয়েছেন, সেটাকে তিনি রক্ষা করেন। তো
তো দ্রোণের কাছ থেকে শিক্ষা লাভ করে অর্জুন শ্রেষ্ঠ তীরন্দাজ হন, ভীম এবং দুর্যোধন গদা যুদ্ধে অদ্বিতীয় হন, নকুল এবং সহদেব তরবারি যুদ্ধে অদ্বিতীয় হন এবং রথ যুদ্ধে বিশেষ দক্ষতা অর্জন করেন। দ্রোণাচার্যের কাছে নানা দেশের রাজপুত্রদের সঙ্গে কর্ণও এসেছিলেন অস্ত্র শিক্ষা লাভ করতে। কর্ণ দ্রোণকে আহ, গোপনে ব্রহ্মাস্ত্র শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু কর্ণকে সুতপুত্র বলে মনে করে দ্রোণ রাজি হননি। এরপর কর্ণ মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে তিনি বলেন, আমি হচ্ছি ভৃগুবংশীয় একজন ব্রাহ্মণ, দয়া করে আমাকে ব্রহ্মাস্ত্র শিক্ষা দিন। পরশুরাম বিশ্বাস করে ব্রহ্মাস্ত্র শিক্ষা দেন। তা একদিন আশ্রমের কাছে একটা ব্রাহ্মণের একটি গাভী হোমধেনু গাভী চড়ছিল। কর্ণ মনে করেছিলেন এটা কোনো গাভী নয়, এটা কোনো পশু হবে। তো কর্ণ কি করেন, তীর মেরে, অসাবধানে তীর মেরে সেই গাভীটাকে হত্যা করে। এর ফলে ব্রাহ্মণ খুব রেগে যান এবং তিনি অভিশাপ দেন যে কর্ণ যে অস্ত্র শিক্ষা লাভ করেছে সেটা যখন তার কাজে লাগবে, কাজের প্রয়োজন হবে, তখন সে ব্যবহার করতে পারবে না। এবং সে যেহেতু গাভীকে হত্যা করেছে, তার যুদ্ধের সময় তার রথের চাকা মাটিতে আটকে যাবে এবং তার প্রতিদ্বন্দ্বী সেই সুযোগে কর্ণকে হত্যা করবে। এভাবে ব্রাহ্মণের অভিশাপ কর্ণ পেয়েছিল। তো কর্ণ ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে চেয়েছিল কিন্তু সফল হতে পারেনি। তো এদিকে কি হয়েছে, কর্ণ পরশুরামের থেকে ব্রহ্মাস্ত্র শিক্ষা নিয়েছে। একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। সেই সময় ইন্দ্র কি করেছে, অলর্ক নামক একটি কীট হয়ে, পোকা হয়ে, অলর্ক নামক একটি কীট হয়ে কর্ণের উরুতে কামড় দিয়ে রক্তপান করতে থাকে। কিন্তু কর্ণ একদম নিশ্চল হয়ে বসে আছে, তার ব্যথা হচ্ছে, খুব যন্ত্রণা পাচ্ছে, রক্ত পড়ছে, কিন্তু দেখাতে চাইছে না, কারণ যদি গুরুর ঘুম ভেঙে যায়, পরশুরামের যদি ঘুম ভেঙে যায়। কিন্তু একটা পর্যায়ে পরশুরামের ঘুম সত্যিই ভেঙে যায় এবং তিনি দেখেন যে এই কর্ণ, সে কিভাবে পোকার কামড়, রক্ত পড়ছে, সে তারপরেও কোনো প্রতিক্রিয়া তার হচ্ছে না। তখন পরশুরাম বুঝতে পারেন এ তো ব্রাহ্মণ নয়, এ তো বলেছিল এ ব্রাহ্মণ, কোনো ব্রাহ্মণ কখনো এত এত যন্ত্রণা চেপে রাখতে পারবে না, নিশ্চয়ই এ হচ্ছে ক্ষত্রিয়। কর্ণ তখন সব কথা স্বীকার করেন, হ্যাঁ আসলে আমি হচ্ছে ক্ষত্রিয়, আমি আসলে আপনাকে মিথ্যা কথা বলেছি। তখন পরশুরাম রেগে গিয়ে কর্ণকে অভিশাপ দেন যে যখন তুমি তো অস্ত্র পেয়েছো, আমার থেকে অস্ত্র শিক্ষা পেয়েছো, কিন্তু যখন তোমার প্রয়োজন হবে এই অস্ত্র শিক্ষাটা, তখন তুমি এটা ব্যবহার করতে পারবে না, তুমি ভুলে যাবে, প্রয়োগ পদ্ধতি ভুলে যাবে। তো এভাবে কর্ণ বেশ কয়েকটা অভিশাপ পেয়েছিলেন। দ্রোণও কি করেছেন, একবার তার শিষ্যদের নিয়ে গঙ্গাতে নেমেছিলেন, আর একটা কুমির তাকে আক্রমণ করে। তখন দ্রোণ দ্রোণ ডাক দিয়ে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সাহায্য করতে বলেন। ছাত্ররা সবাই হা করে তাকিয়েছে, কেউ তারা মূঢ় হয়ে, মানে বিমূঢ় হয়ে গেছে। কিন্তু অর্জুন তখন একটা তীর মেরে সেই কুমিরটাকে হত্যা করেন। আর পানিতে নেমে, জলে নেমে দ্রোণাচার্যকে হাত ধরে তুলে তীরে নিয়ে আসেন। তখন সেটাতে দ্রোণাচার্য অর্জুনের উপর খুব সন্তুষ্ট হন এবং অর্জুনকে একটা বিশেষ অস্ত্র দেন, যেটার নাম হচ্ছে ব্রহ্মশির অস্ত্র। অর্জুনকে তিনি ব্রহ্মশির নামক অস্ত্র দান করেন। তবে তিনি নিষেধ করেন এই অস্ত্র যেন মানুষের প্রতি প্রয়োগ করা না হয়, এটা দেবতাদের বা বড় কোনো রাক্ষস এরকম তাদের বিরুদ্ধে যেন প্রয়োগ করা হয়, মানুষের প্রতি এই বাণ যেন প্রয়োগ করা না হয়। তো যা হোক, দ্রোণাচার্যের কাছে বিদ্যা শেষ করার পরে দ্রোণাচার্য একটা অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেন। যেমন আমাদের বিভিন্ন দেশে, আমাদের দেশেও কি হয়, অস্ত্র প্রদর্শনী হয়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা অস্ত্র প্রদর্শনী করে। সেরকম দ্রোণাচার্য একটা অস্ত্র প্রদর্শনীর আয়োজন করেন। সে প্রদর্শনীতে ভীম এবং দুর্যোধন নৃশংসভাবে একে অপরকে গদাযুদ্ধে আক্রমণ করলে দ্রোণের নির্দেশে অশ্বত্থামা দুজনকে থামিয়ে দেন। সেই প্রদর্শনীতে কর্ণের বংশ পরিচয় নিয়ে কৃপাচার্য এবং এবং পাণ্ডবপক্ষ বিরোধিতা করলে শেষ মুহূর্তে দুর্যোধন কর্ণকে অঙ্গরাজ্য, তার যে অঙ্গরাজ্য, অঙ্গরাজ্যের রাজা বলে ঘোষণা করে। আর এইভাবে কর্ণের সাথে দুর্যোধনের একটা মিত্রতা তৈরি হয় এবং কর্ণের দ্বারা অর্জুনের সংহারের পরিকল্পনা করে দুর্যোধন।
দুর্যোধন এমন একজনকে খুঁজছিল যে অর্জুনের সাথে যুদ্ধ করতে পারবে, এবং কর্ণের মধ্যে সেই প্রতিভা দেখে দুর্যোধন তাকে অঙ্গরাজ্যের রাজা বানিয়ে তার সাথে মিত্রতা করেন, এবং কর্ণের দ্বারা অর্জুনকে সংহার করার পরিকল্পনা করেন। তো শৈশব থেকে পাণ্ডবরা ছিলেন ধার্মিক, সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। তারা গুরু, ব্রাহ্মণ এবং জ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাপরায়ণ ছিলেন। তারা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। কুন্তী দেবী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পিসিমা। সেই কারণে পাণ্ডবদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ একটা ভালোবাসা প্রীতি ছিল। অন্যদিকে ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিল অধার্মিক, অন্যায় কাজে নিরত, কুসঙ্গ ও কুকাজে লিপ্ত। ধৃতরাষ্ট্র জন্মগতভাবে যেমন অন্ধ ছিলেন, পারমাত্মিকভাবে ধর্মের দিক থেকেও তিনি অন্ধ ছিলেন। তার নামের মতোই তিনি রাষ্ট্রকে সবসময় ধরে রাখতে চাইতেন, তাই তার নাম ধৃতরাষ্ট্র। দুর্যোধন আদি ধৃতরাষ্ট্রের পুত্ররা মনে প্রাণে চাইতো পাণ্ডবদের সরিয়ে কিভাবে রাজা হওয়া যায়। চারজন দুষ্ট ব্যক্তি, দুর্যোধন, শকুনি, কর্ণ এবং দুঃশাসন, তারা সর্বদা নানা রকম কুটবুদ্ধি এবং পরিকল্পনা করত পাণ্ডবদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য। আর ধৃতরাষ্ট্র সব জেনে বুঝে তাতে অনুমোদন দিতেন। তো কুরুবংশের রাজপুত্রদের অস্ত্রশিক্ষা সমাপ্ত হওয়ার পরে দ্রোণাচার্য গুরুদক্ষিণা হিসেবে তিনি বলেন, তোমরা পাঞ্চাল রাজ ধ্রুপদকে বন্দি করে নিয়ে আসো। তো প্রথমে দুর্যোধন এবং তার 100 ভাই তারা ধ্রুপদকে আক্রমণ করেন, কিন্তু রাজা ধ্রুপদ অনেক বলশালী যোদ্ধা ছিলেন, শক্তিশালী যোদ্ধা ছিলেন। তিনি অনায়াসে তাদেরকে পরাজিত করেন এবং বন্দী করেন। পরে পাণ্ডবদের মধ্যে অর্জুন একাই সামনে অগ্রসর হন, পাঞ্চাল রাজ্য আক্রমণ করেন। আর তার পিছনে পিছনে ভীম, নকুল, যুধিষ্ঠির, সহদেব, তারা সবাই, পঞ্চপাণ্ডব সবাই একসাথে পাঞ্চাল রাজ্য আক্রমণ করেন। এবং দ্রুপদ অনেক বীর বিক্রমে চেষ্টা করেন তাদেরকে পরাস্ত করার জন্য, কিন্তু অর্জুনের সাথে পারেন না, অর্জুনের সাথে যুদ্ধে পারেন না। অবশেষে অর্জুন দ্রুপদকে বন্দি করে দড়ি দিয়ে বেঁধে দ্রোণের চরণে সমর্পণ করেন। ফলে দুর্যোধন নিজেকে আরো বেশি অপমানিত বোধ করেন, কারণ তিনি যেটা পারেননি পাণ্ডবরা সেটা পেরেছে। এভাবে তিনি পাণ্ডবদের প্রতি আরো বেশি ঈর্ষান্বিত হয়ে যান। আর দ্রোণ তার শত্রু দ্রুপদ থেকে তার অর্ধেক রাজ্য ছিনিয়ে নেন, এবং সেই অর্ধেক রাজ্যটা তিনি ধৃতরাষ্ট্রের কাছে অর্পণ করেন। তিনি রাজা হননি, তিনি সেই অর্ধেক রাজ্যটা ধৃতরাষ্ট্রকে দিয়ে দেন। তিনি তার যে অস্ত্র শিক্ষার কাজ সেটাই তিনি চালিয়ে যান। তো দ্রোণাচার্য কর্তৃক অপমানিত এবং ঋত রাজ্য হারিয়ে প্রতিশোধ নেওয়ার বাসনায় দ্রোণকে হত্যা করতে পারবে এরকম একটা পুত্র লাভের জন্য দ্রুপদ কি করেন, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে মনস্থ করেন। কলমাসপাত রাজার পুরী সমীপে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণদের আবাসে এসে কাশ্যপ গোত্রীয় তিনি দুইজন ব্রাহ্মণকে পান। একজনের নাম হচ্ছে জাস, আরেকজনের নাম হচ্ছে উপজাস। জাজ এবং উপজাস, তিনি নানাভাবে সেবা করে উপজাসকে সম্মত করেন। জাসকে অনেকবার বলেন, কিন্তু জাস রাজি হয় না। উপজাসকে তিনি অনেক সেবা টেবা করে সন্তুষ্ট করেন। উপজাস বলেন যে 1 অর্বুদ গুরুদক্ষিণা দিতে হবে। তো দ্রোণ হন্তা পুত্র চান, এটা শুনে উপজাজও আবার রাজি হতে চান না। আরো 1 বছর সেবা করেন, অনুনয় করেন। উপজাস তখন বলেন, বড় ভাই জাজের কাছে যাও। জাজ যা পান তাই গ্রহণ করেন। অর্বুদ গুরুদক্ষিণাতে জাজ রাজি হন। তো শেষ অবধি জাজ এবং উপজাস দুজন মিলে সেই যজ্ঞটা করেন। তো উপজাস মন্ত্র পাঠ করেছিলেন, আর জাজ যজ্ঞে আহুতি দিয়েছিলেন। তো সেই যজ্ঞের ফলে আগুন থেকে দেবতার তুল্য সশস্ত্র এক রাজকুমার রথে চড়ে বেরিয়ে আসে। তার নাম হলে দৃষ্টদ্যুম্ন। আর বেদির মধ্য থেকে শ্যামা, পদ্ম, পলাশ, সাক্ষী, নীলকুঞ্চিত মূর্ধ্বজা একটি কন্যা বের হয়ে আসে, এবং দৈববাণী হয় এই কন্যার কারণেই ক্ষত্রিয়দের ক্ষয় হবে, এই কন্যার কারণেই এক মহাযুদ্ধ সংগঠিত হবে, এবং এই যে কুমার, এই যে ছেলে দৃষ্টদ্যুম্ন, সে দ্রোণকে হত্যা করবে। এভাবে সে কন্যার নাম হয় কৃষ্ণা, যেহেতু সে কৃষ্ণ বর্ণের ছিল, তাই তার নাম হয় কৃষ্ণা বা দ্রৌপদী। পাঞ্চালী, দ্রৌপদী, কৃষ্ণা একই ব্যক্তির নাম। আর ছেলেটার নাম হয় দৃষ্টদ্যুম্ন।
তো এদিকে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে রাজ্য কারা পাবে, এই প্রশ্নটা বড় হয়ে উঠতে থাকে। পৌরজনেরাও যুধিষ্ঠিরকে সবাই চান। যুধিষ্ঠির ছিলেন অনেক ধার্মিক, নীতিবান, সদ্গুণাবলী সম্পন্ন, সবাই যুধিষ্ঠিরকে চান। দুর্যোধন পাণ্ডবদের হত্যা করার জন্য তার বাবার সাথে পরামর্শ করতে থাকে। ধৃতরাষ্ট্র প্রথমে মত দিতে চাননি। দুর্যোধন অর্থ দিয়ে প্রজাদের বশ করে পাণ্ডবদের বারণাবত নগরে পাঠাবে বলে ঠিক করে। ধৃতরাষ্ট্র তাতে রাজি হন। দুর্যোধন সে প্রস্তাব দিলে দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা তাকে সমর্থন করে। এরপর দুর্যোধন বহু অর্থ ছড়াতে থাকে এবং লোকমুখে সবাই তখন বারণাবতের প্রশংসা করতে থাকে। পাণ্ডবদের তখন ইচ্ছা হয়, ও বারণাবতের সবাই প্রশংসা করছে, ওখানে একটু গিয়ে আমরা শিবের দর্শন করব। তখন পাণ্ডবদের ইচ্ছা হয় বারণাবতে যাওয়ার জন্য। আর এদিকে যুধিষ্ঠিরও পাণ্ডবদেরকে ডেকে বলেন যে তোমরা বারণাবত থেকে ঘুরে আসো। তো বুদ্ধিমান যুধিষ্ঠির বুঝতে পারেন, সবকিছুই বুঝতে পারেন যে এটা একটা চক্রান্ত তাদেরকে হত্যা করার। কিন্তু বুঝেও তিনি কিছু বলতে পারেন না, নিজেদেরকে প্রস্তুত করেন। দুর্যোধন ধৃতরাষ্ট্রকে সামনে রেখে মন্ত্রী পুরুচনকে দিয়ে পাণ্ডবদের বারণাবতে জতুগৃহ একটি জতুগৃহ নির্মাণ করেন, যেটা নানা রকম দাহ্য পদার্থ দিয়ে তৈরি, যাতে যে কোনো সময় পুড়িয়ে পাণ্ডবদেরকে মেরে ফেলা যায়। আর মন্ত্রী পুরোচন দুর্যোধনের কথা মতো আগে থেকে সেই জতুগৃহ বানিয়ে রাখে। পাণ্ডবরা সেই বারণাবতে গিয়ে সেই জতুগৃহে উঠে বাস করতে থাকে। তো এইভাবে অনেক 1 বছর ছিল। 1 বছর পরে পুরোচন সেই জতুগৃহে আগুন লাগিয়ে দেয়। কিন্তু এর আগে বিদুর কি করেছিলেন, বিদুর এই বিষয়টা জানতেন। তিনি একজন খনককে পাঠিয়েছেন, খনক মানে যারা গর্ত খোদাই করে, এরকম একজন খনককে পাঠিয়েছিলেন যুধিষ্ঠিরের কাছে। এবং তিনি ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে সব বলেছিলেন যে এরকম এরকম এটা চক্রান্ত, তোমরা তোমরা এইভাবে পাঠাবে, এরকম আমি একজন ব্যক্তি পাঠাবো, সে তোমাদেরকে সুড়ঙ্গ খুঁড়ে দেবে, সুড়ঙ্গ দিয়ে তোমরা বের হবে, বের হয়ে তোমরা গঙ্গার পাড়ে যাবে, গঙ্গার পাড়ে আমি একজন মাঝিকে পাঠিয়ে দেবো, মাঝির নৌকায় উঠে গঙ্গা পার হয়ে অন্যদিকে চলে যাবে। এভাবে বিদুরের সহায়তায় পাণ্ডবরা সেই সুড়ঙ্গ দিয়ে যখন পুরোচন যখন সেই জতুগৃহে আগুন লাগায়, তখন পাণ্ডবেরা তার মা কুন্তী সহ সেই সুড়ঙ্গ দিয়ে বের হয়ে গঙ্গার পাড়ে, গঙ্গা বিদুরের পাঠানো নৌকায় উঠে গঙ্গা পার হয়ে তারা বনে চলে যান। আর সেখানে সবাই মনে করে যে আসলে পাণ্ডবরা সবাই মারা গেছে। সবাই খুব খুশি হয়ে যায়। ধৃতরাষ্ট্র বাইরে শোক প্রকাশ করেন, কিন্তু অন্তরে খুব আনন্দিত হন। আর দুর্যোধন তো মানে তার তো আনন্দের সীমা নেই। ভীষ্মদেব সে সংবাদ পেয়ে অত্যন্ত শোকাকুল হয়ে পড়েন, কিন্তু বিদুর তিনি তো আসল ঘটনা জানেন। তিনি ভীষ্মদেবকে বলেন, আপনি শোকাহত হওয়ার কিছু নেই, পাণ্ডবেরা বেঁচে আছে। তো পাণ্ডবেরা বিদুরের সাবধান বাক্যে দুর্যোধনের যতুগৃহ চক্রান্তকে নিষ্ফল করেন। ভীম সুড়ঙ্গ পথে কুন্তিকে কাঁধে নিয়ে, নকুল সহদেবকে 2 কোলে নিয়ে, যুধিষ্ঠির এবং অর্জুন অর্জুনের হাত ধরে মহাবেগে গঙ্গা তীরে উপস্থিত হন এবং বিদুরের প্রেরিত নৌকায় উঠে পলায়ন করেন। তো গঙ্গার পরপারে, গঙ্গা পার হওয়ার পরে তারা একটা অরণ্যে, তারা একটা বনের মধ্যে প্রবেশ করেন। আর সেই বনে, সেখানে তারা এত ক্লান্ত ছিলেন, সবাই ঘুমিয়ে পড়ে, শুধু ভীম জেগে থাকেন। তো নিকটস্থ একটা শাল বৃক্ষে, তারা যেখানে ঘুমিয়েছিলেন বনের মধ্যে, সেইখানে আশেপাশে একটা শাল বৃক্ষে একটা রাক্ষস ছিল। সেই রাক্ষসের নাম ছিল হিড়িম্ব রাক্ষস। হিড়িম্ব রাক্ষস। আর সে হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। সে বলছে হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। মানুষের গন্ধ অনেকদিন পর পেয়েছে, সে চিন্তা করছে এদেরকে আমি খাবো। তো হিড়িম্ব কি করে, তার বোন হিড়িম্বাকে বলে, এই হিড়িম্বা তুমি গিয়ে দেখে আসো তো কে এলো, কয়জন আছে, খাওয়া দাওয়া কেমন হবে একটু দেখে আসো। তো হিড়িম্বা রাক্ষসী নরমাংস খাওয়ার লোভে গিয়েছে কে এসেছে। আর সেখানে গিয়ে দেখছে ভীম জেগে আছে। আর ভীমের রূপ দেখে তার প্রেমে পড়ে গেছে। And তার প্ল্যান পাল্টে গেছে। কে এসেছে খেতে, কিন্তু সে ভীমকে বলছে, তোমাকে আমি বিয়ে করতে চাই।" ভীম তো রাজি হচ্ছে না। এখন তখন ওদিকে হিড়িম্ব রাক্ষস
হিড়িম্ব রাক্ষস বলতে, কিরে এতক্ষণ হলো আমার বোনকে পাঠালাম, সে কেন ফিরে আসছে না, কি ব্যাপার? সে এসে তখন দেখে যে এই ব্যাপার, হিড়িম্বা ভীমের প্রেমে পড়ে গেছে, তাই খাচ্ছে না। এবং হিড়িম্ব তখন ভীমকে আক্রমণ করে, এবং ভীমের সাথে হিড়িম্ব রাক্ষসের যুদ্ধ হয়, আর ভীম হিড়িম্ব রাক্ষসকে বধ করে। তখন হিড়িম্বা কুন্তী দেবীকে বলেন যে আমি আপনার পুত্রকে বিয়ে করতে চাইছি, সে তো ক্ষত্রিয়, ক্ষত্রিয়কে কেউ যদি বিয়ে করতে চায় ক্ষত্রিয় প্রত্যাখ্যান করতে পারে না, কিন্তু সে প্রত্যাখ্যান করছে। কুন্তী দেবী তখন বলেন ঠিক আছে ভীম, তুমি ওকে বিয়ে করো। তখন ভীম হিড়িম্বাকে বিয়ে করেন, এবং ভীমের ঔরসে হিড়িম্বার গর্ভে একটা ছেলের জন্ম হয় যার নাম হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচ। তো যা হোক, এরপর পাণ্ডবরা একচক্রা গ্রামে এসে এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় নেন। সে একচক্রা গ্রামে বক রাক্ষস নামে একটা রাক্ষস ছিল, যে নগরকে পাহারা দেওয়ার মূল্য স্বরূপ প্রতিদিন একজন মানুষ এবং অনেক এক গাড়ি খাবার খেত। গ্রামবাসীর সাথে তার একটা কন্টাক্ট হয়েছে, যে আমি বকরাক্ষস, সে বলেছিল আমি এই নগরটা পাহারা দিব, কিন্তু আমাকে তোমাদেরকে প্রতিদিন আমার খাবার পাঠাতে হবে। কি খাবার? একজন মানুষ আর এক গাড়ি অন্যান্য খাদ্যদ্রব্য তোমরা প্রতি রাতে আমাকে পাঠাবে। তো একচক্রবাসীরা বক রাক্ষসের ভয়ে তারা রাজি হয়েছে। তো এভাবে রাজি হলে কি হবে, তো পাণ্ডবেরা যেই ব্রাহ্মণের ঘরে আশ্রয় নিয়েছিলেন, একদিন সেই ব্রাহ্মণের পালা এসেছিল। তখন ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছে আমি যাব বক্রাক্ষসের কাছে। স্ত্রী বলছে না, তুমি গেলে আমাদের ছেলে মেয়েকে কে দেখবে, আমি যাব। স্ত্রী বলছে আমি যাব। ছেলে মেয়েগুলো বলছে না, তোমরা গেলে কেমনে হবে, আমরা যাব। এইভাবে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, আর কুন্তী এবং পাণ্ডবেরা সেটা শুনেছে। তো কুন্তী তখন সে ব্রাহ্মণকে বলছে যে আপনি কেন, আপনার আপনারা কেন যাবেন? আপনার তো এক ছেলে এক মেয়ে, আমার পাঁচ ছেলে। পাঁচ ছেলের মধ্যে একটা ছেলেকে আমি পাঠাই, একটা ছেলে মারা গেলে কোনো অসুবিধা নেই। তখন কুন্তী তো জানে এই বক রাক্ষস ভীমের সাথে পারবে না। কুন্তী তখন ভীমকে বলেন যে ভীম তুমি যাও, বক রাক্ষসকে হত্যা করে আসো। তো ভীম তখন যান, এবং ভীম তো খাবার পেয়ে খুব খুশি, সব রাক্ষসের সব খাবার ভীম খেয়ে নেন। আর সেটা দেখে বক রাক্ষস খুব রেগে যান, বক রাক্ষসের সাথে ভীমের খুব মহাযুদ্ধ হয়। এক পর্যায়ে বক রাক্ষস ভীমের হাতে মারা যায়। তো আরেকবার কি হয়েছে, অর্জুন গন্ধর্বরাজ অঙ্গারপর্ণকে পরাজিত করে তার কাছ থেকে চাক্ষুষী বিদ্যা লাভ করেন। চাক্ষুষী বিদ্যা মানে যার মাধ্যমে যে কোনো বস্তু দেখা যায়, যেটা সাধারণত আবৃত থাকে বা দেখা যায় না, সেটাকেও দেখা যায়। এটাকে বলা হয় চাক্ষুষী বিদ্যা। লাভ করেন। ধ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সবার চক্র মধ্যে মৎস্যকে লক্ষ্যবিদ্ধ করে অর্জুন দ্রৌপদীকে পত্নী রূপে লাভ করেন, এবং মাতার আদেশে পাঁচ ভাই মিলিতভাবে দ্রৌপদীকে বিবাহ করেন, কুন্তির আদেশে। এরপর নারদ মুনির নির্দেশে দ্রৌপদী সম্পর্কে যখন যে যে ভ্রাতা অবস্থান করবেন, নারদ মুনি আসেন। এগুলো আসলে সংক্ষেপে বলছি আমি কাহিনীগুলো, অনেক লম্বা হিস্টোরি আছে এখানে। সেগুলো আমি বিস্তারিত বলছি না, কারণ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। আরো অনেকক্ষণ হবে, কারণ এখনো যুদ্ধ অনেক বাকি। এখনো আমরা অর্ধেক বলেছি, আরো অর্ধেক বাকি। যা হোক, আমি সংক্ষেপে বলছি। তো নারদ মুনি বলেন, তো তোমরা তো পাঁচ ভাই, এক স্ত্রী, তোমাদের ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লাগতে পারে। স্ত্রীর কারণে অনেক যুদ্ধ হয়েছে। সুন্দ উপসুন্দ নামে দুজন রাক্ষস ছিল, তারা তিলোত্তমাকে পেতে গিয়ে মারা গিয়েছে যুদ্ধ করে। তো দ্রৌপদীর সাথে কে কখন থাকবে, একটা একটা তোমরা একটা চুক্তি করো। যখন যে ভাই দ্রৌপদীর সাথে থাকবে, অন্য ভাইয়েরা তার ঘরে ঢুকতে পারবে না, দ্রৌপদীর সাথে কাছে যেতে পারবে না। এরকম একটা মানে ব্রত তারা গ্রহণ করেন। তো একদিন কি হয়েছে, তাদের কথা ছিল যে দ্রৌপদীর সঙ্গে যখন কোনো ভ্রাতা থাকবে, সে সময় যদি অন্য কোনো ভাই সেখানে প্রবেশ করে, তাকে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে 12 বছর বনবাসে থাকতে হবে, বনবাসে গমন করতে হবে। তো ঘটনাক্রমে অর্জুনকে 12 বছর বনবাসে গমন করতে হয়েছিল। এই 12 বছর বনবাস এবং ভ্রমণকালে তিনি পরশুরামের সঙ্গে সাক্ষাৎ করে অস্ত্র শিক্ষা লাভ করেন। এই সময় তিনি অর্জুন নাগকন্যা উলুপিকে বিয়ে করেন, মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন। উলুপির গর্ভে ইরাবান নামে পুত্র হয়, চিত্রাঙ্গদার গর্ভে বব্রু বাহনের জন্ম হয়। এ- এদের অনেক কাহিনী আছে, এই এই বিষয়গুলো, এগুলো আমি সংক্ষেপে বলছি।
তারপর তিনি দ্বারকায় যান এবং শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব করেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের পরামর্শে শ্রীকৃষ্ণের বোন সুভদ্রাকে হরণ করে বিয়ে করেন, এবং সেই বিবাহের ফলে অভিমন্যুর জন্ম হয়। তো স্বয়ম্বর সভাতে পাণ্ডবগণ দ্রৌপদীকে লাভ করলে দুর্যোধনেরা লজ্জায় সেখান থেকে ফিরে আসে। পাণ্ডবদের বেঁচে থাকার সংবাদ ছড়িয়ে পড়ে। এতদিন তো সবাই জানতো পাণ্ডবরা মরে গেছে, যতগৃহে দাহ করে মরে গেছে। তা এখন তারা নিউজ পেলো, দ্রৌপদীর রাজসভায় যখন পাণ্ডবরা জয়ী হলো, তারা নিউজ পেলো যে পাণ্ডবরা বেঁচে আছে। তখন এই সংবাদ পেয়ে দুর্যোধন ঈর্ষায় ফেটে পড়তে থাকে। দুর্যোধন এই সময় ভাড়া করা মেয়েদের পাঠিয়ে ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সর্বনাশ করার কুমতলব করেছিল। ভীষ্ম, দ্রোণ তারা ধৃতরাষ্ট্রকে পরামর্শ দেন, এবং ধৃতরাষ্ট্র তার তখন সেই পরিকল্পনাটা ব্যর্থ করে দেন এবং পাণ্ডবদেরকে আবার তাদের কাছে ফিরিয়ে আনেন। পাণ্ডবরা ফিরে আসে, কিন্তু ফিরে আসলে কি হবে? রাজ্য লাভ করতে পারেনি তারা। যুধিষ্ঠির এখন উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, তাকে রাজা হওয়া উচিত, কিন্তু ধৃতরাষ্ট্র রাজা করেননি। ধৃতরাষ্ট্র কি করেছেন, খান্ডবপ্রস্থ নামে একটা এলাকা ছিল তার রাজ্যে, যেটা মরুভূমি ছিল। সেই খান্ডবপ্রস্থ রাজ্যটা পাণ্ডবদেরকে দিয়ে, তোমরা ওই খান্ডবপ্রস্থে গিয়ে থাকো। কিন্তু পাণ্ডবরা যখন যান, ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ আশীর্বাদে সে খান্ডবপ্রস্থটা ইন্দ্রপ্রস্থে পরিণত হয়। এত সুন্দর ধনৈশ্বর্যপূর্ণ হয়ে যায়, হ্যাঁ, যে এটা ইন্দ্রপ্রস্থে পরিণত হয়। এবং ময় ময় দানব সেই ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের জন্য একটা বিশেষ একটা সভা নির্মাণ করে দেন, যেটা আমরা পরে বলবো, একটু পরে। তো পাণ্ডবগণ বাস করতে থাকেন ইন্দ্রপ্রস্থে। আর মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ এবং তার গুরুজনদের সাথে আলোচনা করে রাষ্ট্রীয় যজ্ঞে অনুষ্ঠানের মাধ্যমে সারা বিশ্বে সর্বত্র প্রভাব এবং প্রতিপত্তি ছড়িয়ে যায় মহারাজ যুধিষ্ঠিরের। সেই যজ্ঞে পাণ্ডবগণ বিপুল পরিমাণ উপহার উপটোকন পেয়েছিলেন রাজসূয় যজ্ঞে। এভাবে তাদের বহু বিত্ত বৈভব বহুগুণে বেড়ে গিয়েছিল। তো রাজসূয় যজ্ঞের শেষে সকলে চলে গেলেও দুর্যোধন শকুনি তারা থেকে যায় এবং ইন্দ্রপ্রস্থ সভা ঘুরে ঘুরে দেখতে থাকে। এই সময় প্রতি পদে স্তম্ভিত হয়ে যায় তারা, এবং নিজেদের আচরণে, মানে কখনো তারা জলকে স্থল মনে করছে, জলকে স্থল মনে করে জলের মধ্যে ডুবে পড়ে গেছে, আর পাণ্ডবেরা হাসছে, দ্রৌপদী হাসছে। আর কখনো স্থলকে জল মনে করে বাড়ি খাচ্ছে মাথায়। এগুলো দেখে সবাই হাসছে, দ্রৌপদীরা পাণ্ডবেরা। তখন দ্রৌপদীর সে হাসি দেখে দুর্যোধন এত রেগে যায়, তিনি সিদ্ধান্ত নেন যে দ্রৌপদীর এই হাসির প্রতিশোধ, উপহাসের প্রতিশোধ তিনি নেবেন। পাণ্ডবদের সমৃদ্ধিতে দুর্যোধন পীড়িত হয়ে পড়ে এবং বাঁচতে চায় না বলে তার মামা শকুনিকে বলে। শকুনি তখন বলে, কেন, তুমি পাশা খেলার আয়োজন করো, পাশা খেলার আয়োজন করো। আর পাশা খেলা, পাণ্ডবেরা তো পাশা খেলা কিছু বুঝে না। তো পাশা খেলার মাধ্যমে আমরা পাণ্ডবদের সমস্ত সম্পদ, সমস্ত রাজ্য, সবকিছু আমরা হরণ করে নেব। তো তখন ছিল দাপর যুগ। দাপর যুগে কোনো ক্ষত্রিয়কে যদি পাশা খেলায় আহ্বান করা হতো, তারা প্রত্যাখ্যান করতে পারতেন না। আর ধৃতরাষ্ট্র, তিনি একটা পণ নিয়েছিলেন যে তার গুরুজনরা যদি তাকে কোনো নির্দেশ দেন, তিনি সেটা কখনো অমান্য করবেন না। তখন ধৃতরাষ্ট্র তার পুত্রদের কথা মতো যুধিষ্ঠিরকে ডেকে পাশা খেলার করতে বলে। যুধিষ্ঠির তখন আর কি করবেন, তিনি তার কথা রক্ষা করার জন্য পাশা খেলায় রাজি হন। তো ধৃতরাষ্ট্র বিদুরের মতামত জানতে চান। দুর্যোধন বলে, বিদুরের কথা শুনতে হবে না। পিতাকে বাধ্য করার জন্য তুমি বলেন যে তুমি যদি এই পাশা খেলায় সম্মতি না দাও, আমি আত্মহত্যা করব। পুত্র স্নেহে ধৃতরাষ্ট্র বিদুরের কথা শুনেননি। তিনি পাণ্ডবদেরকে পাঠান পাঠান ডেকে আনতে বিদুরকে পাঠান। কিন্তু বিদুরের কথাই চিন্তিত হয়ে পড়েন। আবার দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু দুর্যোধন কোনোভাবেই বুঝতে চায় না। তারপর বিদুর পাণ্ডবদের ডাকতে যান। তো যখন পাশা খেলা আরম্ভ হয়, কপটতার আশ্রয় নিয়ে দুর্যোধন প্রতিবার জিততে থাকে। শেষ পর্যন্ত বিদুর যুধিষ্ঠিরকে খেলা বন্ধ করতে বলেন। যুধিষ্ঠির এই উপদেশ শুনেন না। সমস্ত রাজ্য, এমনকি শেষ পর্যন্ত দ্রৌপদীকেও দুর্যোধন জিতে নেয়।
দুর্যোধন তখন দুধ পাঠিয়ে দ্রৌপদীকে নিয়ে আসতে বলে। দ্রৌপদী দুধকে ফেরত দেন। দুর্যোধন তখন দুঃশাসনকে পাঠায় দ্রৌপদীকে জোর করে নিয়ে আসার জন্য। দুঃশাসন রজস্বলা অবস্থায় দ্রৌপদীকে প্রকাশ্যে সভা মধ্যে জোর করে টেনে নিয়ে আসেন। দুর্যোধন দ্রৌপদীকে নিজের নগ্ন উরুতে বসে এসে বসার জন্য আহ্বান জানান। ওই যে প্রতিশোধ নেবেন বলছেন, দ্রৌপদী হেসেছিল, প্রতিশোধ নিচ্ছেন। এই অপমানের জন্য ভীম অত্যন্ত রেগে যান। দ্রৌপদীকে যখন দুর্যোধন যখন দ্রৌপদীকে নগ্ন উরু দেখিয়ে সেই উরুতে এসে বসতে বলেন, ভীম প্রচণ্ড রেগে যান। তিনি একটা ব্রত নেন যে তিনি দুর্যোধনের উরু ভেঙে প্রতিশোধ নেবেন। সেই অসৎ সভাতে দ্রৌপদীকে রক্ষা করার জন্য কেউ ছিল না। তিনি দুহাত তুলে ভগবান গোবিন্দকে, কৃষ্ণকে ডাকতে থাকেন। তখন কৃষ্ণ দ্রৌপদীর লজ্জা রক্ষা করেন অফুরন্ত শাড়ি দিয়ে। শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র পাণ্ডবদের সবকিছু ফিরিয়ে দিয়ে ইন্দ্রপ্রস্থ পাঠিয়ে দেন। কিন্তু ধৃতরাষ্ট্রের এই সেই উদারতা দুর্যোধন কিছুতেই সহ্য করতে পারেনি। শকুনির পরামর্শে আবার পাশাখাল দ্বিতীয়বার পাশা খেলা হয়। সিদ্ধান্ত হয় এবার যারা হেরে যাবে তাদেরকে 12 বছর বনবাসে যেতে হবে, এবং পরে 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হবে। এবং এই অজ্ঞাতবাসের সময় যদি ধরা পড়ে যায়, আবার 12 বছর বনবাস, আবার 1 বছর অজ্ঞাতবাস। তো দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বুঝায়, প্রথমবার খেলায় দ্রৌপদীকে যেভাবে অপমানিত হতে হয়েছে তার একটা প্রতিশোধ পাণ্ডবরা অবশ্যই নেবে। এই জন্য পাণ্ডবদের দূরে সরিয়ে দেওয়াই ভালো হবে। পাণ্ডবরা খেলায় হেরে গেলে তাহলে তারা দূরে সরে যাবে। এবং সত্যি সত্যি শকুনি ছিল তো বড় প্রতারক, ধূর্ত। তো তার সহায়তায় পাণ্ডব দুর্যোধন পাণ্ডবদেরকে পাশা খেলা হারিয়ে দেয়। আর দ্রৌপদীকে সঙ্গে নিয়ে দ্রৌপদীকে সঙ্গে নিয়ে পঞ্চ পাণ্ডবেরা বনবাসে চলে যান। 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। কুন্তী দেবী যাননি। কুন্তী দেবী বিদুরের গৃহে অবস্থান করেন। তিনি বনবাসে যাননি, তিনি বিদুরের গৃহে ছিলেন। তো সেজন্য বলা হয়েছে কি, কলিযুগে দ্যুতক্রিয়া নিষিদ্ধ। দ্যুতক্রিয়া হচ্ছে অধর্মের স্তম্ভ। দ্যুতক্রিয়া বা পাশা খেলা হচ্ছে সকল কলহের মূল। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে 17 অধ্যায়ে 38 নম্বর শ্লোকে বলা হয়েছে, দূতম পাণম স্ত্রিয় সুনা যত্র অধর্ম চতুর্বিধ। যে যেখানে দ্যুতক্রিয়া হয় সেটা হচ্ছে অধর্মের একটা স্তম্ভ, সেখানে অধর্ম বিরাজ করে, সেখানে কলি স্বয়ং অবস্থান করে। সে কারণে কলিযুগে যারা ধার্মিক মানুষ তাদেরকে সকল প্রকার দ্যুতক্রিয়া বর্জন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো মহাভারতে এরকম আরেকটা, মহাভারতের বনপর্বে এরকম আরেকটা কাহিনী আছে, নল এবং দময়ন্তীর কাহিনী, নল এবং দময়ন্তীর উপাখ্যান। সেখানেও আমরা এই দেখতে পাই যে নল রাজা এই দ্যুতক্রিয়ার প্রতি আসক্তির কারণে সর্বশান্ত হয়ে গিয়েছিল। তাই ধার্মিক ব্যক্তি মাত্রই অবশ্যই কঠোরভাবে সকল প্রকার দ্যুতক্রিয়া বর্জন করা উচিত। তো পাণ্ডবরা বনে গমন করেন। আর হস্তিনাপুরের যারা প্রজা ছিলেন তারা খুব কষ্ট পেয়ে যান পাণ্ডবদের বনগমনের ফলে। অনেক ধার্মিক ব্রাহ্মণ পাণ্ডবদের সাথে সাথে বনে চলে যান আর তাদের সাথে দিন অতিবাহিত করতে থাকেন। পাণ্ডবরা কাম্যক বনে বনবাস জীবন অতিবাহিত করছিলেন। মহারাজ যুধিষ্ঠির ছিলেন অত্যন্ত প্রজাবৎসল এবং ধার্মিক। তাই তিনি এতগুলো ব্রাহ্মণ যারা তাদের সাথে আছে, কিভাবে তাদেরকে প্রতিদিন খাওয়াবেন, ভোজন করাবেন সে সম্বন্ধে তিনি চিন্তান্বিত হয়ে একদিন তিনি যখন স্নান করছিলেন সূর্যদেবের কাছে তিনি প্রার্থনা করেন। সূর্যদেব তখন সন্তুষ্ট হয়ে তাকে একটি অক্ষয় পাত্র দান করেন এবং বলেন, আপনার পত্নী দ্রৌপদীর ভোজন রন্ধন করার পর সেই সেই আহার্য বস্তু এই অক্ষয় পাত্রে রাখবেন। তারপর এই পাত্র থেকে আপনারা সকল ব্রাহ্মণ এবং অতিথিদের আহার্য পরিবেশন করবেন। এই পাত্রের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই পাত্র থেকে আপনি আহার্য সামগ্রী নিলেও এটি পুনরায় আহার্যে পূর্ণ হয়ে যাবে। তবে আপনাদের ভোজন শেষে যখন আপনার স্ত্রী দ্রৌপদী এই পাত্র থেকে নিজে ভোজন করবেন, তখনই কেবল সেই দিনের মতো ওই পাত্র নিঃশেষ হবে, আর কোনো আহার্য সরবরাহ করবে না। মহারাজ যুধিষ্ঠির অত্যন্ত কৃতজ্ঞতা সহকারে সেই পাত্রটি সূর্যদেবের নিকট থেকে গ্রহণ করেন এবং সেই অক্ষয় পাত্রের সহায়তায় তিনি প্রতিদিন অসংখ্য ব্রাহ্মণ ঋষি মুনি
এবং অতিথিদের সেবা প্রদান করতেন। ওদিকে পাণ্ডবরা বনগমন করায় বিদুর অত্যন্ত মনঃক্ষুণ্ণ হন এবং তিনি ধৃতরাষ্ট্রকে এর অভিযোগ করেন। তখন ধৃতরাষ্ট্র তীব্রভাবে বিদুরকে ভর্ৎসনা করেন, গালিগালাজ করেন এবং তাকে রাজ্য ত্যাগ করে অন্যত্র চলে যেতে নির্দেশ দেন। মহামতি বিদুর তখন হস্তিনাপুর ত্যাগ করে কাম্যক বনে পাণ্ডবদের নিকট গমন করেন এবং তাদের সাথে বাস করতে থাকেন। ওদিকে ধৃতরাষ্ট্র এক পর্যায়ে বুঝতে পারেন বিদুর ছাড়া তা চলবে না। তখন তিনি অত্যন্ত ব্যথিত হন এবং বিদুরকে পুনরায় হস্তিনাপুরে সসম্মানে ফিরিয়ে আনার জন্য সঞ্জয়কে প্রেরণ করেন। অবশেষে বিদুর পাণ্ডবদের সহায়তার প্রতিশ্রুতি দিয়ে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কাছে ফিরে আসেন। এরপর ব্যাসদেব ধৃতরাষ্ট্রের নিকট উপস্থিত হয়ে তাকে নানা সদুপদেশ দেন, কিন্তু ধৃতরাষ্ট্র সবার উপদেশ শুনেন কিন্তু কাজের বেলায় কিছুই করেন না, ওই পুত্রদের পক্ষেই তিনি কাজ করেন। মৈত্রেয় ঋষি কাম্যক বনে পাণ্ডবদের দর্শন করতে যান এবং তাদেরকে নানা উপদেশ এবং সান্ত্বনা প্রদান করেন, অনেক পৌরাণিক উপাখ্যান তাদের শ্রবণ করান। তারপর মৈত্রেয় মুনি হস্তিনাপুরে গিয়ে দুর্যোধনকে অভিশাপ দেন। কাম্যক বনে বাসকালে কিরমির নামক একটা রাক্ষস, যে ছিল হিড়িম্ব রাক্ষসের ভাই, কিরমির রাক্ষস, সে ব্রাহ্মণদের ছদ্মবেশে পাণ্ডবদের শিবিরে প্রবেশ করে এবং পাণ্ডবদের অনুপস্থিতিতে মুনি ঋষি এবং ব্রাহ্মণদের হত্যা করতে থাকে। ভীম সেটা বুঝতে পেরে সেই রাক্ষসকে হত্যা করেন, কিরমিরকে হত্যা করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পত্নী সত্যভামা সহ পাণ্ডবদের দর্শন করার জন্য কাম্যক বনে আগমন করেছিলেন। তার আগমনে পাণ্ডবরা যার পর নাই আনন্দিত হন। পাণ্ডবগণ যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তাকে বরণ করেন। পাণ্ডবদের দুঃখের কাহিনী শুনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত মর্মাহত হন। বিশেষ করে দ্রৌপদী বিলাপ করে তার মনোদুঃখের কথা গোবিন্দকে নিবেদন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রোধিত হয়ে যান। যদিও তিনি তখন দ্রৌপদীকে সান্ত্বনা প্রদান করেছিলেন, কিন্তু তিনি মন্তব্য করেছিলেন যে এর ফলে ধৃতরাষ্ট্রের অধার্মিক পুত্রদের এবং তাদের সকল সহযোগীদের আসন্ন মহাসংগ্রামে ধ্বংস হবে। সেই সময় পাণ্ডবগণ ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা আলোচনা করে তার মহিমা গান করে পরমানন্দের সময় অতিবাহিত করেছিলেন। তাছাড়া সত্যভামা দেবী দ্রৌপদীর কাছ থেকে একজন পতিব্রতা রমণীর কি কি করণীয়, পতিব্রতা ধর্ম সম্বন্ধে উপদেশ গ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় প্রস্থান করেন তখন পাণ্ডবগণ দ্বৈত বনে গমন করেন। কাম্যক বন ছেড়ে দ্বৈত বনে যান। সেখানে মহামুনি মার্কণ্ডেয় পাণ্ডবদের দর্শন করতে আসেন। মার্কণ্ডেয় মুনি অতি প্রাচীনকালে প্রলয়ের সময় তার যে অভিজ্ঞতা হয়েছিল, কিভাবে তিনি বাল মুকুন্দকে দর্শন করেছিলেন, শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, সেই অভিজ্ঞতা তিনি পাণ্ডবদেরকে শোনান এবং তিনি মন্তব্য করেন শ্রীকৃষ্ণই হচ্ছেন আদিপুরুষ পরমেশ্বর ভগবান স্বয়ং, যিনি ভুবার হরণ এবং তার ভক্তদের পোষণের জন্য এই জড়জগতে অবতীর্ণ হয়েছেন। সে বিষয়ে অবগত হয়ে পাণ্ডবদের হরিভক্তি আরো সুদৃঢ় হয় এবং তারা পুনঃ পুনঃ তাদের পরম মিত্র ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তুতি নিবেদন করেন। মার্কেন্ডেয় মুনির প্রস্থানের পর দ্রৌপদী তার মনের খেদোক্তি যুধিষ্ঠির মহারাজকে জানান এবং তার অপমানের প্রতিশোধ নিতে বলেন। দ্রৌপদীর খেদোক্তি শুনে ভীম অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ওঠেন এবং তিনি তার বড় ভাই যুধিষ্ঠিরকে যুদ্ধের জন্য উত্তেজিত করতে থাকেন। যুধিষ্ঠির ভীমকে শান্ত করেন এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে বলেন। অর্জুন শিবের কাছ থেকে দিব্য অস্ত্র লাভের বাসনায় হিমালয়ে গমন করেন এবং কঠোর তপস্যা করতে থাকেন। ভগবান শিব কিরাতের ভেষে এসে অর্জুনকে যুদ্ধে আহ্বান করেন। সেই যুদ্ধ অর্জুন যদিও বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, কিন্তু এক পর্যায়ে তিনি বুঝতে পারেন ইনি কিরাত নন, ইনি হচ্ছে স্বয়ং মহাদেব, তার আরাধ্য প্রভু। তখন অর্জুন শিবের শরণাগত হন। শিব অর্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে পাশুপাত অস্ত্র প্রদান করেন এবং আসন্ন যে কুরুক্ষেত্রের যুদ্ধ সেটাতে বিজয়ী হওয়ার আশীর্বাদ দেন। এরপর অর্জুন ইন্দ্রের পাঠানো রথে চড়ে সরাসরি স্বর্গে গমন করেন। ইন্দ্র নিজের পুত্রকে কাছে পেয়ে তাকে সিংহাসনের পাশে নিজের পাশে বসান এবং পুত্র স্নেহ প্রকাশ করেন। স্বর্গের অপ্সরা উর্বশী অর্জুনের সঙ্গ কামনায় তার সমাগত হলে অর্জুন তাকে মাতৃজ্ঞানে প্রত্যাখ্যান করে। এর ফলে উর্বশী রেগে যান এবং অর্জুনকে অভিশাপ দেন। এই অপরাধের ফলে অর্জুনকে 1 বছর নপুংসক হয়ে থাকতে হবে।
হিজড়া হয়ে থাকতে হবে। পরবর্তীকালে পাণ্ডবরা যখন বিরাট রাজার রাজ্যে অজ্ঞাতবাসে ছিলেন, তখন উর্বশীর সেই অভিশাপ অনুসারে অর্জুন বৃহন্নলা নামক নপুংসক রূপে বিরাট রাজার কন্যা উত্তরার নৃত্য শিক্ষিকা হয়েছিলেন। অর্জুন যখন স্বর্গলোকে ছিলেন, তখন পাণ্ডবেরা তার অর্জুনের বিরহে কাতর হয়ে পড়ে। তারা নল এবং দময়ন্তীর কাহিনী শ্রবণ করে শান্ত হন। তারপর তারা পুনরায় কাম্যক বনে ফিরে আসেন। সেই সময় দেবর্ষি নারদ সেখানে আসেন এবং পাণ্ডবদেরকে তীর্থস্নানের ফল সবিস্তারে বলেন। নারদের প্রস্থানের পর ইন্দ্রের আজ্ঞায় লোমশ মুনি কাম্যক বনে আগমন করেন এবং তিনি পাণ্ডবদেরকে তীর্থযাত্রা করতে এবং তীর্থের মাহাত্ম্য শ্রবণের আদেশ দেন। এরপর যুধিষ্ঠির তার পত্নী এবং ভাইদের নিয়ে ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করেন, তীর্থজলে স্নান করেন এবং সাধু সন্তদের মুখ থেকে হরিকথা শ্রবণ করতে থাকেন। তো পাণ্ডবগণ যখন বদরিকাশ্রমে তীর্থযাত্রার একটা পর্যায়ে তারা যখন বদরিকাশ্রমে অবস্থান করছিলেন, তখন দ্রৌপদী একদিন 1000 দল বিশিষ্ট, সহস্র দল বিশিষ্ট এক অদ্ভুত পদ্মফুল তিনি পান। সোনালী রঙের পদ্মফুল। এইরকম ফুল, পদ্মফুল তিনি কখনো দেখেননি। তিনি এই পদ্মফুল কামনা করে ভীমকে বলেন যে তুমি আরো কিছু পদ্মফুল এরকম আমার জন্য নিয়ে আসতে পারবে। তো স্ত্রী কোনোদিন কিছু চায়নি, ভীম প্রথমবার যুধিষ্ঠির, ভীম এরকম একটা প্রস্তাব পেয়েছে স্ত্রীর কাছ থেকে। ভীম তখন বলে যে হ্যাঁ অবশ্যই আমি আনবো। তো সেটা আনতে গিয়ে হনুমানের সাথে ভীমের সাক্ষাৎ হয়। কিভাবে হয় কি হয় এটা অনেক লম্বা কাহিনী, আমাদেরকে পুরোটা বলছি না, সংক্ষেপে বলছি। হনুমানের সাথে ভীমের সাক্ষাৎ হয়। হনুমান ভীমকে আশীর্বাদ করেন এবং আসন্ন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের পতাকায় কপিধ্বজ চিহ্ন রূপে স্বয়ং উপস্থিত থেকে পাণ্ডবদের বিজয় নিশ্চিত করার কথা দেন। দেখবেন অর্জুনের পতাকায় হনুমান চিহ্নিত পতাকা, এটাকে বলা হয় কপিধ্বজ। অর্থাৎ হনুমান স্বয়ং অর্জুনের পতাকায় ছিলেন, যেটা যেটা পাণ্ডবদের বিজয়কে সূচিত করে। যেহেতু হনুমান রামের হয়ে যুদ্ধ করেছিলেন, রামের বিজয় হয়েছিল, তাই হনুমান যেহেতু অর্জুনের পতাকায় আছেন, তাই পাণ্ডবদের বিজয় হবে, এটাই নিশ্চিত করে। তো সেই এটা বলে ভীমের কাছ থেকে চলে যান, হনুমান অন্তর্হিত হন। এরপর ভীমের সাথে যক্কদের ভীষণ যুদ্ধ হয় এবং উবরের মন্ত্রী মণিমানকে ভীম হত্যা করে। হ্যাঁ, এবং অবশেষে ভীম সেই বিরল স্বর্ণ পদ্মগুলো, অনেকগুলো স্বর্ণ পদ্ম নিয়ে তার পত্নী দ্রৌপদীকে উপহার দেন। তারপর পাণ্ডবগণ গন্ধমাদন পর্বতে গমন করে। আর ওদিকে অর্জুন তো স্বর্গে গেছে। অর্জুন 7টি স্বর্গ দর্শন করার জন্য যাত্রা করেন। সমগ্র দেবতারা একত্রিত হয়ে যুদ্ধ করেও যে যে সমস্ত অসুরদেরকে বধ করতে পারেনি, সে নিবাত কবচ এবং কালকেয় নামক অসুরদের সাথে অর্জুন একাই যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করেন এবং বধ করেন। তারপর অর্জুন স্বর্গলোকে বিভিন্ন মহাজনদের নিকট থেকে অস্ত্র শিক্ষা লাভ করে পুনরায় মর্ত্যলোকে ফিরে আসেন। তিনি তার যাত্রার যাবতীয় বৃত্তান্ত তার ভাইদের এবং পত্নীকে বর্ণনা করেন। ইন্দ্রাদি দেবগণ যুধিষ্ঠিরের সামনে আবির্ভূত হয়ে তাদেরকে আশীর্বাদ করেন। তারপর যুধিষ্ঠির ভাতৃগণ সহ পুনরায় কাম্যক বনে ফিরে যান। তো পাণ্ডবরা যখন কাম্যক বনে অবস্থান করছিলেন, তখন শকুনির পরামর্শে দুর্যোধন তার সকল ভাই ও তাদের পত্নীগণ সহ ঘোষযাত্রার ছলে পাণ্ডবদের উপহাস করার জন্য আগমন করেন। মানে একটা উপহাস করার জন্য, ঠাট্টা মশকরা করার জন্য ঘোষযাত্রার নাম দিয়ে দুর্যোধন তার সব ভাই আর স্ত্রীদেরকে নিয়ে, কর্ণ, শকুনি সবাইকে নিয়ে এসেছে। এবং গন্ধর্বরা দুর্যোধনের এই উদ্দেশ্য বুঝতে পেরে দুর্যোধন এবং তার সেনাদের সাথে যুদ্ধ শুরু করে। গন্ধর্বরাজ চিত্রসেন সপরিবারে দুর্যোধন এবং তার স্ত্রীদেরকে, তার ভাইদেরকে সবাইকে বন্দি করে নিয়ে যান। এবং বন্দিনী কুরু নারীগণ, কুরু বধূগণ তাদের এই দুরবস্থার কথা যুধিষ্ঠিরকে জানানোর জন্য দূত প্রেরণ করলে যুধিষ্ঠির তখন তার ভাই এবং ভাতৃবধূ, যদিও তারা শত্রু, তবুও তিনি যুধিষ্ঠিরকে বলা হয় অজাত শত্রু, তার কোনো শত্রু নেই। তিনি তখন দুর্যোধন এবং
তার ভাইদেরকে বাঁচানোর জন্য ভীম এবং অর্জুনকে পাঠান গন্ধর্বদের সাথে সাথে যুদ্ধ করার জন্য। তো চিত্রসেন ছিল, চিত্রসেন যে গন্ধর্ব যিনি দুর্যোধন এবং তার ভাইদেরকে বধূদেরকে বন্দি করেছিলেন, সে ছিল অর্জুনের বন্ধু। অর্জুন তার সাথে যুদ্ধ করতে এলে সে সন্ধি করে অর্জুনের সাথে, এবং বিষয়টি মীমাংসা করার জন্য ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে যায়। যুধিষ্ঠির বলেন ওদেরকে ছেড়ে দাও, এবং গন্ধর্বরাজ চিত্রসেন দুর্যোধন, তার ভাই এবং তাদের সকল স্ত্রীদেরকে নিঃশর্তে মুক্তি প্রদান করে। তো এইভাবে পাণ্ডবদের অপমান করতে এসে দুর্যোধন নিজেই অপমানিত হন এবং যুধিষ্ঠিরের কৃপায় রক্ষা পান। তখন দুর্যোধন সিদ্ধান্ত নেন, আমি এই দেহ আর রাখবো না, উপবাস করে দেহত্যাগ করব। এভাবে তিনি যখন উপবাস করে দেহত্যাগ করতে সিদ্ধান্ত নেন, বেশ কয়েকদিন উপবাস করে দুর্বল হয়ে পড়েন, তখন অসুরেরা টেনশনে পড়ে যান। অসুরেরা চিন্তা করেন, দুর্যোধন যদি মরে যায় তাহলে আমাদের পক্ষে যুদ্ধ করবে কে। অসুরেরা তখন ঘুমন্ত দুর্যোধনকে অসুর লোকে নিয়ে যায় এবং নানা কথা বুঝিয়ে পাণ্ডবদের ধ্বংস করতে উৎসাহ দেয়। অবশেষে দুর্মতি দুর্যোধন পুনরায় পাণ্ডবদের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে পড়েন এবং তিনি পুনরায় যুদ্ধ করার জন্য হস্তিনাপুরে ফিরে যান। সেই অভিজ্ঞতার পরে দুর্যোধন বিভিন্ন ধর্মকর্ম করতে শুরু করেন, যজ্ঞ করতে শুরু করেন, প্রজাদের দান ধ্যান করতে থাকেন। উদ্দেশ্য একটাই, যাতে প্রজারা মনে করে যে পাণ্ডবরা ছাড়াও তারা সুখে আছে। একবার দুর্বাসা মুনি হাজার হাজার শিষ্য সহ দুর্যোধনের আলয়ে আসেন। তখন দুর্যোধন তাদের যথেষ্ট আপ্যায়ন করেন। এই আপ্যায়নে সন্তুষ্ট হয়ে দুর্বাসা মুনি বর দিতে চাইলে দুর্যোধন তাকে বলেন, আপনি পাণ্ডবদের আশ্রমে যান, তবে কখন যাবেন? দ্রৌপদী যখন খাওয়া শেষ করবে তারপরে যাবে। কারণ দুর্যোধন ভালোভাবে জানতো দ্রৌপদীর খাওয়ার পরে অক্ষয় পাত্র আর কোনো খাবার দেবে না। আর তখন অতিথিদের খাওয়াতে না পারলে দুর্বাসা মুনি রেগে 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 গিয়ে পাণ্ডবদের অভিশাপ দেবে। আর এভাবে দুর্যোধনের অসৎ উদ্দেশ্য সার্থক হবে। দুর্বাসা মুনি তার শিষ্যগণ সহ পাণ্ডবদের অতিথি হন। পাণ্ডব যা পড়ে যান মহাসংকটে, কারণ দ্রৌপদী অলরেডি খেয়ে ফেলেছে। কিন্তু ভগবান গোবিন্দ আরো একবার পাণ্ডবদের দুর্বাসার অভিশাপ থেকে রক্ষা করেন। সেটা কিভাবে রক্ষা করেন সেটা অনেক লম্বা কাহিনী, ওদিকে বলছি না। তো বলা হয় যে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কাম্যক বনে অবস্থানকালে জয়দ্রথ দ্রৌপদীকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাচ্ছিল। জয়দ্রথ হচ্ছে কে? দুর্যোধনের একমাত্র বোন দুঃশলার স্বামী। সে দ্রৌপদীকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাচ্ছিল। তখন যুধিষ্ঠিরের আদেশে অর্জুন এবং ভীম জয়দ্রথকে ধাওয়া করেন, এক পর্যায়ে তাকে বন্দি করে তাকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে আসে। যেহেতু জয়দ্রথ তাদের আত্মীয় দুঃশলার প্রতি, তাই তারা তাকে বধ না করে দণ্ড দেন, অপমান করে ছেড়ে দেন। এর ফলে জয়দ্রথ অত্যন্ত প্রতিশোধ পরায়ণ হয়ে শিবের তপস্যা শুরু করে, যেন তিনি পঞ্চ পাণ্ডবকে বধ করতে পারেন। কিন্তু শিব আবির্ভূত হয়ে তাকে বলেন যে সেটা সম্ভব নয়, তুমি পঞ্চ পাণ্ডবকে বধ করতে পারবে না। তখন শিব জয়দ্রথকে একটা বর দেন। তিনি বলেন, কুরুক্ষেত্র যুদ্ধের সময় একদিনের জন্য অর্জুন ছাড়া অন্য চার পাণ্ডবকে তুমি আটকে রাখতে পারবে। একদিনের জন্য অর্জুন ছাড়া অন্য চার পাণ্ডবকে তুমি আটকে রাখতে পারবে, এই বরটা শিব দেন। জয়দ্রথ এই বরকে কাজে লাগিয়ে যুদ্ধের সময় অর্জুনের পুত্র অভিমন্যুকে হত্যার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো কাম্যক বনে একদা মার্কেন্ডেয় মুনি আসেন। তার কাছ থেকে পাণ্ডবগণ জয় বিজয়ের কাহিনী, প্রহ্লাদ নৃসিংহদেবের কাহিনী, হিরণ্যকশিপুর কাহিনী, ভগবান রামচন্দ্রের পুত জীবনী, জীবন চরিত বা সংক্ষেপে রামায়ণের কাহিনী, সত্যবান সাবিত্রীর উপাখ্যান, এসব কিছু তারা শ্রবণ করেন। এভাবে নিরন্তর সাধু সঙ্গ এবং হরিকথা শ্রবণ করে তারা তাদের দিন অতিবাহিত করছিলেন। তারপর যুধিষ্ঠির আদি পাণ্ডবগণ কাম্যক বন ত্যাগ করে সুরসেন বনে অবস্থান করতে থাকেন। সেখানে ধর্ম এক মায়া সরোবর সৃজন করে পাণ্ডবদের পরীক্ষা নেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব ধর্মের পরীক্ষায় বিফল হয়ে অজ্ঞান হয়ে পড়েন। কিন্তু মহারাজ যুধিষ্ঠির ধর্মের প্রতিটি প্রশ্নের উত্তর যথাযথ দিয়ে তার সমস্ত ভাইদের জীবিত করে ফেলেন এবং যুধিষ্ঠির ধর্মের কাছ থেকে বর লাভ করেন। এরপর ব্যাসদেব সেখানে আগমন করেন এবং পাণ্ডবদের অজ্ঞাতবাস সম্বন্ধে বিভিন্ন উপদেশ পরামর্শ প্রদান করেন।
এগুলো আমি সংক্ষেপে বলছি, বিস্তারিত জানতে হলে মহাভারত পড়ুন। যুধিষ্ঠির তার ভ্রাতাগণ এবং পত্নীর সাথে 1 বছর অজ্ঞাতবাস কোন দেশে কিরূপে কাটাবেন সেই বিষয়ে পরামর্শ করেন। তারা তাদের অজ্ঞাতবাসের জন্য বিরাট রাজ্যকে নির্বাচন করেন। অজ্ঞাতবাসের জন্য তারা প্রত্যেকেই একটি ছদ্মনাম এবং ছদ্মরূপ নির্বাচন করেন। যুধিষ্ঠির কঙ্ক নাম ধারণ করে অক্ষকিরা বিশেষজ্ঞ ব্রাহ্মণ রূপে, ভীম ভীম বল্লভ নাম ধারণ করে দক্ষ রাধুনী রূপে, অর্জুন নপুংসক বৃহন্নলা নাম ধারণ করে রমণীগণের নৃত্য এবং গানের শিক্ষিকা রূপে, নকুল গ্রন্থিক নামক ছদ্মনাম গ্রহণ করে অশ্বরক্ষক রূপে, সহদেব তন্তিপাল নামক গোরক্ষক রূপে এবং দ্রৌপদী শৈরিন্দ্রী নামক ছদ্মনাম ধারণ করে বিরাট রাজার রানী সুদেষ্ণার সেবিকা রূপে বিরাট রাজ্যে আত্মগোপন করে। বিরাট রাজার রাজ্যে অজ্ঞাতবাসের সময় বিরাট রাজার সেনাপতি এবং রানী সুদেষ্ণার ভাই কীচক দ্রৌপদীর রূপ দেখে কামমোহিত হয়ে যান এবং তাকে ভোগ করার প্রয়াস করেন। তখন দ্রৌপদীর অনুরোধে ভীম বা বল্লভ, তিনি ছদ্মনাম, তিনি কীচক এবং তার উপকীচক নামক ভাইদের বধ করেন। কীচকের মৃত্যু সংবাদ পেয়ে দুর্যোধন তার সকল সেনাগণ সহ বিরাট রাজ্য আক্রমণ করে এবং বিরাটের গাভীসমূহ হরণ করে। সে সময় অর্জুন বিরাট তনয় বিরাটের পুত্র উত্তরকে সারথি হিসেবে ব্যবহার করে সমগ্র কৌরব সেনাদের একাই পরাস্ত করেন অর্জুন। আর অন্যদিকে ভীম বীর বিক্রমে যুদ্ধ করে বিরাটের গোদন সমূহ গাভীসমূহকে উদ্ধার করেন। এরপর বিরাট এরপর অজ্ঞাতবাসের নির্দিষ্ট সময় শেষ হলে পাণ্ডবগণ নিজেদের পরিচয় বিরাটের কাছে প্রকাশ করেন। তখন বিরাট রাজা তার কন্যা উত্তরার সাথে অর্জুনের বিবাহের প্রস্তাব দেন। তো অর্জুন বলেন, সে তো আমার ছাত্রী, তো ছাত্রীকে তো বিয়ে করা যায় না, ছাত্রীকে আমার পুত্র অভিমন্যুর সাথে বিয়ে দেব। তো উত্তরাকে কন্যা সম জ্ঞান করে নিজ পুত্র অভিমন্যুর সাথে বিবাহ দেন। পাণ্ডবদের আত্মপ্রকাশের সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ে। ভীম দ্রোণ আদি গুরুজনেরা দুর্যোধনকে পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিতে বলেন। ওদিকে পাণ্ডবগণও ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, দ্রুপদ, সাত্যকী, বিরাট রাজা সহ মিত্রদের নিয়ে ঋতরাজ্য উদ্ধারের উপায় বিষয়ে সমবেতভাবে সলা পরামর্শ করেন। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের যুদ্ধ পরিহার করার বার্তা দিয়ে সঞ্জয়কে প্রেরণ করেন। সঞ্জয় সেই সংবাদ যুধিষ্ঠিরের নিকট প্রদান করেন এবং যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বার্তা পাঠিয়েছেন সেটা ধৃতরাষ্ট্রকে পৌঁছে দেন। ধৃতরাষ্ট্র বিদুর এবং সনত সুজাত ঋষির কাছ থেকে নানা উপদেশ গ্রহণ করেন মোক্ষ ধর্ম সম্পর্কে, কিন্তু মোক্ষ লাভের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। রাষ্ট্র কিভাবে ধরে রাখবেন সেটাই তার আগ্রহ ছিল। মহামতি ভীষ্ম আসন্ন যুদ্ধ পরিহার করার জন্য ধৃতরাষ্ট্রকে পাণ্ডবদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পরামর্শ দেন। কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্র সব শোনা সত্ত্বেও অন্তরে নিজ পুত্রদেরই সমর্থন করতে থাকে। তো অবশেষে পাণ্ডবগণ মাত্র 5টি গ্রাম ভিক্ষা করে ভগবান কৃষ্ণকে শান্তিদূত হিসেবে হস্তিনাপুরে প্রেরণ করে। যেহেতু পাণ্ডবরা ছিলেন ক্ষত্রিয়, তাই তারা সন্ন্যাসীদের মতো ভিক্ষাজীবী হতে পারেননি। তাই তারা 5 ভাইয়ের শাসনের জন্য মাত্র 5টি গ্রাম কৌরবদের কাছে ভিক্ষা চান। ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এলে দুর্যোধন এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে মহা আড়ম্বরে অভ্যর্থনা জানায়। দুর্যোধন কৃষ্ণকে রাজভোগের নিমন্ত্রণ জানায়, দুঃশাসনের মহা ঐশ্বর্যশালী প্রাসাদে থাকার আমন্ত্রণ জানায়, কিন্তু কৃষ্ণ তা প্রত্যাখ্যান করেন। সেই আহ্বানে কেন কেন প্রত্যাখ্যান করেন? কারণ সেই আহ্বানে ভক্তি ছিল না, কূটনীতি ছিল, রাজনীতি ছিল। এর পরিবর্তে কৃষ্ণ বিদুরের গৃহে গিয়ে তার নিবেদিত কলার বাকল সস্নেহে ভোজন করেন। এটাকে বলা হয় প্রেম পূজারী। কৃষ্ণ খাবারের পূজারী নন, তিনি প্রেমের পূজারী। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ গ্রহণ না করে বিদুরের নিবেদিত কলার বাকল ভোজন করে জগৎকে এই বার্তাই তিনি দিলেন যে তিনি হচ্ছেন প্রেম পূজারী, তিনি আহার্য নয়, ভক্তের নিবেদিত প্রেম ভক্তি গ্রহণ করেন। আমরা যদি ভক্তি সহকারে তাকে একটি তুলসী পাতা, ফুল, ফল, জল নিবেদন করি, তিনি প্রীতি সহকারে তা ভোজন করেন।
কৃষ্ণ পাণ্ডবদের বার্তা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদেরকে জানান এবং পাণ্ডবদের শাসনের জন্য মাত্র 5টি গ্রাম ভিক্ষা চান। কৃষ্ণ কখনোই চাননি এই মহাযুদ্ধ হোক, তাই তিনি নিজে শান্তি প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু দুর্মতি দুর্যোধন কৃষ্ণের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এবং বিনা যুদ্ধে, যুদ্ধ ছাড়া একটি সূচের অগ্রভাগের সমান ভূমি দিতে অস্বীকার করে। সে কৃষ্ণকে বন্দি করে জেলে আটকে রাখার প্রয়াস করে। কিন্তু কৃষ্ণ তখন তার বিশ্বরূপ প্রদর্শন করেন এবং তখন সবাই আশ্চর্য হয়ে যান। এমনকি ধৃতরাষ্ট্র সেই আশ্চর্য রূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে স্তুতি করেন। ভীষ্ম, বিদুর, সঞ্জয় সকলে পাণ্ডবদের পক্ষে কথা বলেন। কিন্তু দুর্যোধন সবাইকে অস্বীকার করে, কৃষ্ণকে একজন জাদুকর বলে অগ্রাহ্য করে এবং তাকে অপমান করে। ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তখন কৃষ্ণ কুন্তী দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে চলে যান। কৃষ্ণ একান্তে কর্ণের সাথে মিলিত হন এবং তাকে কর্ণের আসল পরিচয় কর্ণকে বলেন। কর্ণ কুন্তীর জ্যেষ্ঠ পুত্র রূপে নিজের পরিচয় জানা সত্ত্বেও, কৃষ্ণের নিবেদন শোনা সত্ত্বেও দুর্যোধনের আনুগত্য পরিত্যাগ করতে পারে না। এরপর কুন্তী দেবী কর্ণের সাথে দেখা করতে আসেন, সাক্ষাৎ করেন, তাকে নিজ পুত্র বলে সম্বোধন করে পাণ্ডব পক্ষে যোগ দিতে বলেন। কিন্তু কর্ণ তা প্রত্যাখ্যান করেন এবং দুর্মতি দুর্যোধনেরকেই বন্ধু হিসেবে বেছে নেন। তো কৃষ্ণ ফিরে এলে পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষই কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। পৃথিবীর বিভিন্ন দেশের রাজ্যের রাজাগণ সৈন্যসহ কেউ কৌরব পক্ষে আবার কেউ পাণ্ডব পক্ষে যোগ দেন। দুর্যোধনের নেতৃত্বে কৌরবেরা মোট 11 অক্ষৌহিণী সেনা আর পাণ্ডবরা মোট 7 অক্ষৌহিণী সেনা সমবেত করেছিলেন। কৌরব পক্ষে দুর্যোধন এবং পাণ্ডব পক্ষে অর্জুন কৃষ্ণকে নিজ পক্ষে নেয়ার জন্য একই সময়ে দ্বারকায় গমন করেন। কিন্তু কৃষ্ণ জানান যে তিনি যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। তবুও অর্জুন কৃষ্ণকেই সারথি রূপে বেছে নেন। যদিও কৃষ্ণ যুদ্ধ করবে না, তবুও অর্জুন কৃষ্ণকেই সারথি রূপে বেছে নেন। কিন্তু দুর্যোধন কৃষ্ণের 10,000 নারায়ণী সেনাকে পেয়ে উৎফুল্লিত হয়ে পড়ে। ভক্তরা ভগবানকে চায় সর্বদা, আর অভক্তরা ভগবানকে বাদ দিয়ে ভগবানের শক্তিকে ভোগ করতে চায়। আর দুর্যোধনও সেটাই চেয়েছিল। কৌরব এবং পাণ্ডবদের সেনাগণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করার নিমিত্তে সমাগত। হস্তিনাপুরে ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করেন, যার ফলে সঞ্জয় হস্তিনাপুরে বসেই রণাঙ্গনের দৃশ্য দেখতে পাচ্ছিলেন এবং সেখানকার সমস্ত কথা শুনতে পাচ্ছিলেন। অন্ধ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে কুরুক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে জানতে চেয়ে প্রশ্ন জিজ্ঞেস করেন। আর এভাবে মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে ভগবদ্গীতা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার শুরুতে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব শ্রেষ্ঠ অর্জুন এক দিব্য রথে চড়ে রণাঙ্গনে উপস্থিত। সকলেই যুদ্ধের জন্য প্রস্তুত। রথী মহারথীরা যুদ্ধ শুরুর পূর্বে নিজ নিজ শঙ্খধ্বনিও করেছেন। সে সময় অর্জুন মহাশয় কারা কারা তার বিপক্ষে যুদ্ধ করতে এসেছেন তা দেখতে চাইলেন। তাই তিনি তার সারথী কেশবকে রথটি উভয় সেনার মাঝখানে নিয়ে যেতে বললেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন রথটি ভীষ্ম এবং দ্রোণের সামনে নিয়ে যান। অর্জুন দেখলেন দেখলেন তার বিপক্ষে যারা যুদ্ধ করতে এসেছে তারা সবাই তার আত্মীয় স্বজন। তখন কোমলমতি ভক্ত অর্জুনের প্রাণ কেঁদে উঠে। তিনি যুদ্ধ সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েন। তিনি এই যুদ্ধের ভয়াবহ পরিণাম লক্ষ্য করে তার ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করার জন্য স্থির করেন। এই জন্য তিনি অনেক শাস্ত্র যুক্তিরও অবতারণা করেন। অবশেষে অর্জুনের হাত থেকে তার বিখ্যাত গান্ডীব ধনু খসে পড়ে। তিনি কম্পিত হস্তে বাষ্প গদগদ কণ্ঠে যুদ্ধের স্পৃহা ত্যাগ করে রথের উপর বসে পড়েন। অর্জুন তখন সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করেন এবং তাকে দিক নির্দেশনা দিতে বলেন। ভগবান শ্রীকৃষ্ণ শরণাগত অর্জুনকে উপলক্ষ করে সমগ্র জগৎবাসীর জন্য যে গান বা গীত গেয়েছিলেন সেটাকে বলা হয় ভগবদ গীতা। সনাতন ধর্মে বহু রকমের গীতা আছে, কিন্তু ভগবদ গীতার বিশেষত্ব হচ্ছে এই গীতা স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। সনাতন ধর্মের সকল মত ও পথের মহান আচার্যবৃন্দ ভগবদ গীতার সার্বজনীনতা স্বীকার করেছেন। বিশেষত বৈষ্ণব আচার্যগণ তাদের লেখনীতে বহুলভাবে ভগবদ্গীতার শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। তাই প্রতিটি ভক্তের উচিত একজন কৃষ্ণ ভক্ত প্রামাণিক সদ্গুরুর তত্ত্বাবধানে যথাযথভাবে ভগবদ্গীতার অমৃতময় শিক্ষা গ্রহণ করা। তাহলেই আমাদের মানব জীবন সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে। তো আজকে আমি চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য
ভগবদ গীতার পটভূমি, দ্য ব্যাকগ্রাউন্ড হিস্টোরি অফ ভগবদ গীতা। ভগবদ গীতা, এই যে কুরুক্ষেত্র যুদ্ধ কেন হয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল, সংক্ষেপে চেষ্টা করলাম পুরোটা বিষয়টা জানানোর জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, মন্তব্য কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে দেবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।